প্যাটার্ন প্রিন্টিং এর নতুন এই ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো অনেকদিন পর সি প্রোগ্রামিং এর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি প্যাটার্ন প্রিন্টিংটা শিখবো, ঠিক আছে? সো প্যাটার্ন প্রিন্টিং শেখার মূল কারণটা হচ্ছে লাইক আমাদের লজিকটাকে বিল্ড আপ করা, ঠিক আছে, আর কিছু না। এবং নেস্টেড লুপটাকে আরো ভালো মতো ইউটিলাইজ করা বা নেস্টেড লুপটাকে ভালো মতো আন্ডারস্ট্যান্ড করা। দ্যাটস ওয়াই এই প্যাটার্ন প্রিন্টিং এর কনসেপ্টটা আমাদের শিখা লাগবে। সো প্রথমত প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার সেটা হচ্ছে নেস্টেড লুপ কিভাবে কাজ করে। সো আমরা নেস্টেড লুপ বলতে এখানে আমরা ফর লুপের কথাটাই বেসিক্যালি বলবো আর কি, ঠিক আছে? ফর লুপটা কিভাবে কাজ করে, নেস্টেড ফর লুপ। তো নেস্টেড ফর লুপ গুলা কিভাবে কাজ করে বেসিক্যালি, আমরা যখন কোনো একটা ফর লুপ লিখি, একটা ফর লুপের ভিতরে দেন আরেকটা ফর লুপ দিয়ে দিই, ঠিক আছে? একটা ফর লুপের ভিতরে দেন আরেকটা ফর লুপ। এই এই কনসেপ্টটাকে বলা হয় নেস্টেড লুপ, ঠিক আছে? আর প্যাটার্ন প্রিন্টিং এর সমস্ত জিনিসগুলাই নেস্টেড লুপের আন্ডারে পড়ে, ক্লিয়ার? সো প্রথম লুপটা হইতে পারে ধরো আই ইজ ইকুয়াল টু জিরো থেকে বা সামথিং ইনিশিয়াল কিছু থেকে হবে, কোন একটা কন্ডিশন পর্যন্ত চলবে এবং কিছু প্লাস প্লাস হবে। যেহেতু আমরা ভিতরে প্রথম লুপে আই ইউজ করে ফেলছি, সো সেকেন্ড লুপে অর্থাৎ ইনার লুপে আমরা আই না ইউজ করে অন্য কোন একটা পয়েন্টার ধরো জে ইউজ করলাম, যে জে স্মলার দেন এন দেন হচ্ছে জে প্লাস প্লাস, এরকম করে আমরা এই লুপের ভিতরে কিছু একটা লিখবো। তাইলে এই যে ইনার লুপটা, এই যে ইনার লুপটা আমি লিখলাম, এই ইনার লুপটা ডিপেন্ড করবে কার উপর? আউটার লুপের উপর। তো ইনার লুপটা কয়বার কয়বার ঘুরবে, সেটা হচ্ছে এন বার ঘুরবে। ধরো এন এর মান যদি এখানে 5 দেই, তাহলে ভিতরে কাজটা 5 বার হবে। তো এটা বোঝার জন্য সিম্পলেস্ট ওয়ে ধরো এটা হচ্ছে 5 বার, আর এখানে ধরো এন এর মান 5 বার। তার মানে ভিতরে কাজটা কয়বার হবে? 5 বার হবে। জিনিসটা হচ্ছে এরকম, ধরো ফার্স্টে আই এর মান 0, ফার্স্টে যদি আই এর মান 0 হয়, তাহলে ভিতরে লুপে এসে ভিতরে লুপে এসে কি হবে? জে এর লুপটা চলবে কয়বার? 5 বার। তার মানে আই এর মান 0 এর জন্য জে এর কি কি মান হইতে পারে? ফার্স্টে ধরো জে এর মান 0 এর জন্য ভিতরে একটা কাজ হবে, দেন জে এর মান আপডেটে 1 হবে, ঠিক আছে? তার মানে জে এর মান 1 এর জন্য একটা কাজ করবে, জে এর মান 2 এর জন্য জে এর মান 3 এর জন্য জে এর মান 4 এর জন্য, এই চারটা কাজ করবে, ঠিক আছে? তো জে এর মান 0 এর জন্য এই ভিতরে ধরো কিছু একটা প্রিন্ট হবে, ধরো কিছু একটা প্রিন্ট হলো, তাহলে এই প্রিন্ট হবে। ধরলাম এখানে কিছু একটা প্রিন্ট হবে, ঠিক আছে? কিছু একটা প্রিন্ট হবে, দেন আই জে এর মান যখন আপডেট 1 হবে, কিছু একটা প্রিন্ট হবে। এইরকম এই প্রিন্টের কাজটা কয়বার হবে? 5 বার হবে। কার জন্য? আই এর মান 0 এর জন্য। 5 বার যখন হয়ে যাবে, তখন এই কন্ডিশনটাকে ব্রেক হয়ে যাবে, দেন আবার আগের লুপে চলে যাবে, ঠিক আছে? মানে উপরের লুপে চলে যাবে, আউটার লুপে গিয়ে এখন আই এর মান আপডেট হয়ে কত হয়েছে? 1 হবে। তাহলে আই এর মান 1 এর জন্য জে এর কয়টা মান পাবো আমরা? আই এর মান 1 এর জন্য জে এর মান একটা পাবো 0, জে এর মান একটা পাবো 1, দেন জে 2, দেন হচ্ছে জে 3, দেন হচ্ছে জে 4। ঠিক তেমনি এইখানেও সেম ভাবে, কি হবে? 5 বার কিছু একটা প্রিন্ট হবে, যে এর প্রতিটা মানের জন্য ভিতরে লুপে বা ইনার লুপে কিছু একটা প্রিন্ট হবে। দেন আবার আই এর মান আপডেট হবে, তার মানে আই এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আই এর মান 2 এর জন্য জে এর আমরা কয়টা ভ্যালু পাবো? সেম ভাবে আমরা জে এর 5টা ভ্যালু পাবো, ঠিক আছে? জে এর কয়টা ভ্যালু পাবো? জে এর 5টা ভ্যালু পাবো। সো জে এর 5টা ভ্যালু এর জন্য কিছু একটা হবে, ধরো এখানে ভিতরে কিছু একটা প্রিন্ট হবে, তাই আমি পি দিয়ে এখানে আইডেন্টিফাই করে ফেললাম, কিছু একটা প্রিন্ট হবে। তার মানে এইটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না আউটার লুপের কন্ডিশনটাকে মানে ক্রস করতেছে, ঠিক আছে? মানে আই স্মলার দেন ইকুয়াল 5 পর্যন্ত চলবে। তার মানে আই এর 5টার জন্য যে আই এর প্রতিটা মানের জন্য যে এর 5টা ভ্যালু পাবো, আর আই এর টোটাল ভ্যালু পাবো কয়টা? এন এর উপর ডিপেন্ড করতেছে, ক্লিয়ার? সো বেসিক্যালি নেস্টেড গ্রুপটা এইভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা যদি জানা থাকে তাহলে আমরা নেক্সটে ফরওয়ার্ড করতে পারি। এখন হচ্ছে আমরা প্যাটার্ন নিয়ে ডিসকাস করবো। সো প্যাটার্ন নিয়ে ডিসকাস করার আগে আমাকে কিছু জিনিসটা ব্রেকডাউন করতে হবে, বা জেনারেল স্টেপস টু বিল্ড লজিক ফর প্যাটার্নস। প্যাটার্নস এর জন্য আমরা কিভাবে লজিকটাকে বিল্ড আপ করবো, তার জন্য এখানে কিছু কনসেপ্ট, ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল আমাদের প্রবলেমটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। দেন লুক এট দ্য প্যাটার্ন কেয়ারফুলি, কোন ধরনের প্যাটার্নটা দিচ্ছে আমরা সেটাকে একটু দেখবো। দেন এখানে প্রথমে আইডেন্টিফাই করে নিব হাউ মেনি রোজ, কয়টা রোজ আছে এবং কয়টা কলামস। কয়টা রোজ, রোজ কোনগুলা? লাইক ধরো আমি যদি দেই এখানে একটা স্টার, দুইটা স্টার, তিনটে স্টার, ধর তিনটে স্টার, এরকম একটা প্যাটার্ন দিয়ে দিলাম, ওকে? তাহলে রো কোনটা? এই যে এই একটা রো, রো 1 তিনটা, এখানে তিনটে স্টার আছে। রো 2 তে তিনটে স্টার আছে, রো 3 তে তিনটে স্টার আছে। কলাম কয়টা? এই যে কলাম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে তিনটা কলাম, তিনটা row। এরকম ফার্স্টে আমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করে নেবো র কলাম। সেকেন্ডলি চেক ইফ দেয়ার আর স্পেস, এখানে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, নাম্বার আছে কিনা, ওর স্পেশাল ক্যারেক্টার আছে কিনা। ফাঁকা জায়গা বলতে এখানে কি বোঝাচ্ছে? ধরো এইরকম,
একটা স্টার হইলো, ঠিক আছে, এরকম সামথিং কিছু একটা। তার মানে দেখো তো এখানে একটা ফাঁকা আছে, then এখানে একটা কি ফাঁকা আছে, তাই না? দেন এখানে একটা ফাঁকা, দেন এখানে একটা ফাঁকা, দেন এখানে একটা ফাঁকা, দেন এখানে একটা ফাঁকা, এগুলাকে বলা হচ্ছে বেসিক্যালি স্পেস। ওকে, অথবা স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে, এগুলোকে ফাইন্ড আউট, আমরা ফার্স্ট এগুলোকে চেক করে নিবো আছে কিনা। ওকে, দেন দেন হচ্ছে আমরা কি করবো, ব্রেক ডাউন দ্য প্যাটার্ন। এখন প্যাটার্নটাকে আমরা ব্রেক করবো, কিভাবে ব্রেক করবো, ডিভাইড দ্য প্যাটার্ন ইনটু স্মলার পার্ট। যেমন স্পেসের একটা পার্ট করব, স্টারের একটা পার্ট করবো, দেন নাম্বারের একটা পার্ট করবো, যদি থাকে কি বেসিস অফ, মানে ডিপেন্ড করতেছে প্যাটার্নটা কিভাবে আছে। দেন অ্যানালাইজ দ্য রো ইন্ডিভিজুয়ালি, প্রতিটা রো কে আমরা ইন্ডিভিজুয়াল করবো, রো এর মধ্যে কি হইতেছে, লাইক এখানে দেখো তিনবার করে প্রতিটা রোতে স্টার প্রিন্ট হইতেছে, ঠিক আছে ঠিক আছে, মানে এরকম আর কি। দেন ধরো এই আমরা যদি ত্রিভুজের স্টারটাও দেখি, মানে জাস্ট ট্রায়াঙ্গেলটা যদি আমরা দেখি, ট্রায়াঙ্গেলটা ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের প্যাটার্ন আর কি। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, এটা হচ্ছে আমাদের থার্ড রো, এটা হচ্ছে আমাদের ফোর্থ রো। বাট এখানে কি বলছে, অ্যানালাইজ দ্য রো ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল যদি রোটাকে দেখি, দেখো এক নম্বর রোতে একটা স্টার, দুই নম্বর রোতে দুইটা স্টার, তিন নম্বর রোতে তিনটে স্টার, চার নম্বর রোতে চারটা স্টার। ঠিক আছে, তার মানে প্রতিটা রোকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করি, তাহলে প্রতিটা রোতে একটা করে স্টার, মানে রো যত নাম্বার, তিন নম্বর রোতে তিনটে স্টার, এইভাবে আইডেন্টিফাই করা আর কি। দেন ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন রো এন্ড কলাম, কলাম এবং রো এর মধ্যে আমাকে কি করা লাগবে, একটা রিলেশন মানে তৈরি করা লাগবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই স্টেপ গুলো আমরা ফলো করবো এই প্যাটার্নের জিনিসগুলো সলভ করতে। দেন ইউজ লুপ, দেন আউটার লুপটাকে আমি কোনটা কন্ট্রোল করবে, র নাম্বারটাকে কন্ট্রোল করবে। আর ইনার লুপটা, ওই যে নেস্টেড লুপ বলছিলাম না, বাহিরের লুপটাকে বলে আউটার লুপ, ভিতরের লুপটাকে বলে ইনার লুপ। তো আউটার লুপটাকে কি করবে, রটাকে মানে আইডেন্টিফাই করবে বা কন্ট্রোল করবে। আর ইনার লুপটা কি করবে, কন্ট্রোল হোয়াট ইজ দ্য রো, রো এর মধ্যে কি হইতেছে, লাইক স্পেস, স্টার, নাম্বার, এগুলো কি হইতেছে না হইতেছে সেটা। ক্লিয়ার? দেন দেন আমরা আরেকটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ফর্মুলা। দেন ফর দ্য প্যাটার্ন ইনক্রিজিং ডিক্রিজিং এলিমেন্ট, ডেরাইভ ফর্মুলা, নাম্বার অফ স্পেস, স্টার অর নাম্বার, এবং ইচ রো, প্রতিটা রো এর মধ্যে আমরা একটা প্যাটার্ন, মানে একটা ফর্মুলা বের করে ফেলবো, কার কার মধ্যে স্পেস এবং স্টার এদের মধ্যে একটা সম্পর্ক বের করে ফেলবো। লাইক যেমন ম্যাথমেটিক্যাল ফর এন মাইনাস আই হইতে পারে, টু আই, টু ইন্টু আই মাইনাস ওয়ান হইতে পারে। লাইক যেমন এখানে তোকে একটাই রো, ঠিক আছে, একটাই রো, এখানে দুইটা, সরি একটা রোতে একটা স্টার, দুইটা রোতে দুইটা স্টার। ক্লিয়ার? তার মানে এখানে ধরো আমার রো নাম্বার যত, স্টারের সংখ্যাই তত, তো স্টারটাকে কোনটা হবে, ইনার লুপটা হবে। তার মানে আই, আমি যদি বাইরের রটাকে যদি আই বলি, আর ইনার লুপটাকে যদি জে বলি, তাইলে আই আর জে এর মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যাবে, দুইটা সমান। ক্লিয়ার? সো এরকম ভাবে আমরা মানে একটা রিলেশন তৈরি করে ফেলবো রো এবং কলামের মধ্যে, ঠিক আছে। ওইটা বের করে ফেললেই যে কোনো প্যাটার্নটা ইজিলি আমরা ব্রেকডাউন করতে পারবো। So এই হচ্ছে স্টেপ গুলো আমরা ফলো করবো। দেন হচ্ছে স্টার্ট উইথ এ স্মল নাম্বার অফ রো, ছোট নাম্বার রো দ্বারা শুরু করব। দেন হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ দ্য কমপ্লেক্সিটি, মানে আস্তে আস্তে বাড়াইতে থাকবো। ক্লিয়ার? মানে টেস্ট করতে থাকবো যে আমরা যে ফর্মুলাটা ব্রেক করছি বা ফর্মুলাটা বের করছি, সেটার সাথে প্যাটার্নটা ম্যাচ করতেছে কিনা। ক্লিয়ার? সো এই হচ্ছে মূলত আমাদের কিভাবে লজিকটা বিল্ড করব একটা প্যাটার্নকে সলভ করার জন্য। সেটা যদি একটা অনেকটা ফটকা লাগতে পারে, তাহলে আমরা আগে একটা প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা হয়ে যাবে। ক্লিয়ার? সো এখানে ফার্স্টে আমরা কি করব, প্রতিটা রো এবং কলাম আইডেন্টিফাই করে ফেলবো। তো এখানে দেখতে পারতেছি, এখানে রো হচ্ছে, রো নাম্বার যদি বলি ওয়ান, টু, থ্রি, দেন হচ্ছে ফোর, চারটা রো আছে। আর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম আছে, চারটা রো পাঁচটা কলাম। ওকে ফাইন। তো পাঁচটা কলাম, চারটা রো। এখানে দেখতেছি এক নম্বর রোতে কয়টা কলাম, কয়টা, পাঁচটা, তাহলে পাঁচটা স্টার প্রিন্ট হয়েছে। দুই নম্বর হতে কলাম কয়টা, পাঁচটা, পাঁচটা স্টার প্রিন্ট হয়েছে। তিন নম্বর হতে কলাম কয়টা, পাঁচটা, পাঁচটা মানে স্টার প্রিন্ট হয়েছে। চার নম্বর হতে কলাম কয়টা, পাঁচটা, পাঁচটা কলাম স্টার, মানে প্রতিটা রোতে পাঁচটা করে, প্রতিটা রোতে পাঁচটা করে কি হইতেছে, স্টার প্রিন্ট হচ্ছে। মানে কলাম জয়টা ঠিক ওইটা, কলাম যতটা ঠিক অতটা স্টার প্রিন্ট হইতেছে। ক্লিয়ার? তো এখানে আমি যদি আরেকটা স্টার বাড়ায় দিতাম, তাহলে কলাম এবং র সেম হয়ে যেত, ঠিক আছে। তো এখানে, তো ফার্স্টে আমি যদি বলি র কয়টা, র হচ্ছে বাই টোটাল চারটা, কলাম কয়টা, কলাম হচ্ছে পাঁচটা, এবং প্রতিটা রতে পাঁচটা করে স্টার প্রিন্ট হইতেছে। মানে প্রতিটা রতে কলামের সমান সংখ্যক, কলামের সমান সংখ্যক স্টার প্রিন্ট হইতেছে। কি হইতেছে, কলামের সমান সংখ্যক স্টার প্রিন্ট হইতেছে। তো আমি বলছিলাম যে আমরা যে নেস্টেড লুপটা ইউজ করব, আমরা যে নেস্টেড লুপটা ইউজ করবো, সেটা যে আউটার কলাম, সেটা কাকে রিপ্রেজেন্ট করবে, র কে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তার মানে এদিকে র, র চলবে। তার এক থেকে শুরু করে চার পর্যন্ত, ঠিক আছে। তার মানে আই শুরু হবে ওয়ান থেকে,
আই চলবে কত, আই না বলে আমি রো বলবো এখানে বেসিক্যালি। সো আই না বলে কাজ করে আমরা রোই বলি, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয় আমরা কোনটাকে কি আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। সো রটা স্টার্ট হবে কত থেকে, 1 নম্বর রো থেকে, চলবে কত নম্বর রো পর্যন্ত, স্মলার দেন ইকুয়াল, এই আবার এখানে আই লিখতেছি রে। সো স্মলার দেন ইকুয়াল কত পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলবে, ঠিক আছে, কারণ 4-এর সমান সংখ্যা নিতে হবে। তাহলে রো স্মলার দেন ইকুয়াল 4 পর্যন্ত, এবং আহ, প্রতিবার রো একটা কি হবে, প্লাস প্লাস হবে। এটা হচ্ছে আমাদের আউটার লুপ। তো আউটার লুপটা কি করবে, নাম্বার অফ রো কতটা চলে, দেন এখানে প্রতিটা রো এর জন্য কলামের সমান সংখ্যা কি হইতেছে, স্টার প্রিন্ট হইতেছে। কলাম যতটা স্টার টিক ততটা, তার মানে আমরা সম্পর্কটা কি, কলাম যতটা স্টার টিক ততটা প্রিন্ট হবে। তার মানে ভিতরে একটা লুপ চালাবো, ইনার ইনার লুপ তো 4। ধরো এখানে কল, কল শুরু হবে কত থেকে, 1 থেকে। কল কত পর্যন্ত চলবে, তো কল চলবে 5 পর্যন্ত, মানে যেহেতু এখানে 5 দিছি, সো ইউজার ইনপুট নিলে অন্য বিষয়। সো কল কল চলবে কত পর্যন্ত, মানে কলাম চলবে কত পর্যন্ত, 5 পর্যন্ত। দেন কলাম প্লাস প্লাস হবে, ভিতরে এসে কি করবে 5 টাকার স্টার প্রিন্ট, জাস্ট স্টার প্রিন্ট করবে না, একটা কলাম নাম্বার 1, দেন প্রিন্ট করবে কত। তো আমি বললাম এখানে প্রিন্টের জাস্ট একটা করে স্টার, এবং কোনো স্পেস নাই। So আমরা কোনো স্পেস দিব না, দ্যাটস ইট। কারণ এখানে বেসিক্যালি কি হবে, এখানে কলাম চলবে 5টা, তার মানে এখানে 5টা স্টার প্রিন্ট হবে। ওকে ফাইন, এখানে কি হবে, 5টা স্টার প্রিন্ট হবে। তাহলে ধরো প্রথমে রো এর মান 1, মানে 1 নম্বর রো এর জন্য কয়টা স্টার প্রিন্ট হলে, ভিতরে 5টা স্টার, তাহলে 5টা স্টার প্রিন্ট হলো 1 2 3 4 5। এরপরে কি হবে দেখো তো, নিচের লাইনে চলে আসছে না। তার মানে একটা রো প্রিন্ট করার পরে, মানে রো এর মান যখন 1 থেকে 2 হবে, তখন নিচের লাইনে আসবে। তার মানে এই লুপটা কি করে 5টা স্টার প্রিন্ট করবে, তাই না। এই লুপটা কি করে 5টা স্টার প্রিন্ট করার পর একটা নিউ লাইন দিতে পারে, যাতে নিচের লাইনে আসে। তাহলে এখানে এসে আমরা কি করবো, প্রিন্টএফ প্রিন্টএফ কি করে ফেলবো, একটা নিউ ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো, তাহলে নিচের লাইনে আসবে। ঠিক আছে, দেন পরে কি হবে, এই রো এর মান 1 আপডেট হবে। রো এর মান যদি 1 আপডেট হয়, রো এর মান এখানে আসবে 2। তাহলে দেখো তো ভিতরে এসে আবার কয়টা কলাম, কয়টা স্টার প্রিন্ট হবে, ভিতরে এসে আবার 5টা স্টার প্রিন্ট হবে। দেন নিউ লাইন চলে যাবে, দেন আবার রো এর মান আপডেট হয়ে 3 হবে, দেন আবার 5টা স্টার প্রিন্ট হবে। ঠিক আছে, দেন আবার এখানে নিউ লাইন হবে, দেন আবার রো এর মান আপডেট হয়ে 4 হবে। তার মানে এখানে কয়টা স্টার প্রিন্ট হবে, আবার 5টা স্টার প্রিন্ট হবে। ঠিক আছে, দেন আবার আপডেট হবে, 4 পর্যন্ত হয়ে গেছে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা চলে আসছে, ক্লিয়ার। সো আর যদি তোমাদের এগুলো ইউজার ইনপুট নেই, যদি ইউজার ইনপুট নিতে বলে, তাহলে তোমরা ইজিলি ইউজার ইনপুট নিতে পারবে, ক্লিয়ার। সো এই কোডটা চলো আমরা ভিএস কোডে করি, বা আমাদের সি প্রোগ্রামিং করা ট্রাই করি, তাহলে ইজিলি সলভ করতে পারো। সো ফার্স্ট আমি দিলাম ধরো প্যাটার্ন, ঠিক আছে, তো প্যাটার্ন 01.c দিলাম, ঠিক আছে। তো ফার্স্টে তো আমাদের হ্যাশ ইনক্লুড কিছু একটা নিয়ে আসতে হয়, ঠিক আছে। সো আমি নিয়ে আসলাম যে হ্যাশ, প্রতিটার জন্য আমরা সেম কাজ করব। তো হ্যাশ ইনক্লুড std io ডট h, ওকে। দেন আমরা কি করব, ইনপিট, ওকে। সো এটা হচ্ছে আমাদের সেই, দেন আমি এখানে কি করব, ইন্ট একটা রো রো ইনপুট নিব, দেন ধরলাম রো, দেন আরেকটা আছে, দেন হচ্ছে কল। ঠিক আছে, রো এবং কল, দেন রো এবং কলটাকে কি করবো, আমরা ইনপুট নিব, ঠিক আছে। রো এবং কলটাকে আমরা জাস্ট ইউজার ইনপুট নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো আমি জাস্ট কি করবো, স্ক্যান এফ করে দিব রো এবং কলটাকে, মানে স্ক্যান করে নিলাম। দেন আমার আউটার লুপটা কি হবে, আউটার লুপটা হবে রো এর উপর। তার মানে এখানে আমরা লিখবো ফার্স্টে যে আউটার লুপ ফর লো, দেন ভিতরে কি হবে, ইনার লুপ ফর কলাম। তো ফর আমরা বলবো ইন্ট যেহেতু এখানে ইউজ করে ফেলছি, সো আমরা এখানে জাস্ট র বললে হবে। র শুরু হবে কত নাম্বার থেকে, 1 নাম্বার থেকে, চলবে কত পর্যন্ত, কত পর্যন্ত চলবে, আই ডোন্ট নো, জানি না অ্যাকচুয়ালি কয়টা রো আছে কয়টা কলাম আছে, ঠিক আছে। ধরো 5টা রো 5টা কলাম, তার মানে এখানে আমি একটা পয়েন্টার দিতে পারি, ইন আই বলতে পারি 1 থেকে শুরু হবে, চলবে র পর্যন্ত, ঠিক আছে। আই স্মলার দেন ইকুয়াল র পর্যন্ত, আই প্লাস প্লাস, ওকে, মানে কয়টা রো হবে সেটা র পর্যন্ত চলবে। ইনার লুপে এসে কি করবে, আরেকটা চলবে কলামের জন্য, তাহলে ইন্ট যে চলবে কত পর্যন্ত, কলাম পর্যন্ত, এবং এক এক করে বাড়বে এবং স্টার প্রিন্ট হবে। Then একটা লাইন এখানে আমি ফাঁকা দিব না, একটা এইখানে 5টা স্টার প্রিন্ট করবে, একটা নিউ লাইন হবে, তাহলে এখানে এসে কি করবে, একটা প্রিন্ট নিউ লাইন করে দিব, ক্লিয়ার, দ্যাটস ইট। এটা যদি আমরা প্রিন্ট দেই, ধরো আমরা এখানে এখানে ইনপুট হিসেবে দিলাম রো এর মান ধরো 5, কলামের মান 5। রো এর মান 5 এবং কলামের মান 5 যদি দিয়ে আমরা এটাকে প্রিন্ট দিই, তাহলে দেখো 5টা রো 5টা কলাম হয়ে গেছে। এখন যদি ধরো আমি 10 দিতাম, কলাম যদি 10টা দিতাম, তাহলে দেখো 10টা স্টার করে প্রিন্ট হইতো, কয় লাইন, 5 লাইন, 5টা, ঠিক আছে, সিম্পল। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্যাটার্ন, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যাটার্ন। তাহলে সেকেন্ড প্যাটার্নটা আমরা একটু দেখি।
সো সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে লেফট অ্যালাইন ট্রায়াঙ্গেল। সো প্রথমত আমাদের রো এবং কলামটাকে আইডেন্টিফাই করতে হবে এখানে কয়টা রো কয়টা কলাম। তার মানে এখানে যদি আমরা দেখি রো নাম্বার হচ্ছে 1 2 3 4 5, তার মানে 5টা রো। কলাম কয়টা? কলাম কয়টা এখানে জানি না, বাট কলাম যদি আমরা এদিকে বলি একটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটে কলাম, চারটা কলাম, মানে 5টা কলাম। এদিকে কিন্তু ফাঁকা, ওকে নাই। তারপরে এখানে দুইটা স্পেস। ঠিক আছে, সো স্পেস গুলোকে কাজ করি আমরা এরকম না দিয়ে নর্মাল স্পেসের মতোই দিই, কারণ আমাকে স্পেস এবং সবগুলো ফাইন্ড আউট করতে হবে। তার মানে এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা, দুইটা, তিনটে স্পেস, দেন একটা, দুইটা, তিনটে, চারটা স্পেস। ঠিক আছে, টোটাল ক্লিয়ার। স্পেস গুলো খালি থাকবে আর সো এখানে অ্যাকচুয়ালি দেখো তো, এখানে রো নাম্বার যেটা বা স্টার ওইটা না, এখানে রো 2 স্টার 2, রো 3 স্টার 3, রো 4 স্টার 4, রো 5 স্টার 5। তার মানে রো যতটা স্টার ততটা, এখানে কলামের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে রো যেটা হবে, এখানে রো যতটা হবে স্টার ঠিক এতটাই হবে। তাহলে রো যদি হয় আই, তাহলে স্টারটা হবে কত পর্যন্ত? আই। ঠিক আছে, রো যদি হয় দুইটা, তাহলে স্টার হবে কয়টা? দুইটা। মানে রো যদি হয় দুইটা, তাহলে স্টার হবে কয়টা? দুইটা। মানে রো জয়টা স্টার টয়টা। রো যদি হয় তিনটা, রো না 3 নম্বর হতে কয়টা স্টার? তিনটা স্টার। 4 নম্বর হতে কয়টা স্টার? চারটা স্টার। 5 নম্বর হতে কয়টা স্টার? 5টা স্টার। ক্লিয়ার? দেন তার মানে আই নম্বর হতে কয়টা স্টার? 8টা স্টার। ক্লিয়ার, সিম্পল হিসাব। সো এটাকে যদি আমরা জাস্ট লুপ চালাই তাহলে কি হবে? বেশি বেশি কিছু না, একদম সিম্পলেস্ট লুপ। ঠিক আছে, সিম্পল। তো আমরা জাস্ট এখানে ফর চালাম লুপের জন্য, রো এর জন্য। তাহলে ধরো আই ইজ ইকুয়াল টু 1 থেকে কত পর্যন্ত চলবে? র পর্যন্ত চলবে। আই স্মলার দেন ওয়ার ইকুয়াল র পর্যন্ত চলবে। দেন ধরো আই প্লাস প্লাস। ওকে ফাইন, এটা হচ্ছে আউটার লুপ। তো ইনার লুপে এসে কি করবে? ইনার লুপে এসে র যেটা স্টার্ট এটা, তার মানে আমি এখানে যদি জে এর মানটা চাই, জে ইজ ইকুয়াল টু 1 থেকে জে কত পর্যন্ত যাবে, এই যে কত পর্যন্ত যাবে, যে এই যে রূপটা কি স্টার প্রিন্ট করা, তাহলে স্টার কয়টা প্রিন্ট করবে? আইটা প্রিন্ট হবে না? যে যতক্ষণ পর্যন্ত যে স্মলার দেন ইকুয়াল আই হইতেছে ততক্ষণ পর্যন্ত স্টার প্রিন্ট হবে। দেন পরবর্তীতে আমরা জে প্লাস প্লাস, এটা বেসিক্যালি হচ্ছে এটা। ফার্স্টে দেখো আমরা 2 নম্বর 3 নম্বর লুপে, তো 3 নম্বর লুপে এদিকে হচ্ছে যে এখানে হচ্ছে আই এর মান 3। ওকে ফাইন, তো আই এর মান 3, 3 নম্বর লুপ। বাট 3 নম্বর লুপের জন্য দেখো জে এর মান কত? 1। জে এর মান কত? 2। দেন হচ্ছে জে এর মান 3, মানে এই যে তিনটা প্রিন্ট হয়েছে। তার মানে দেখো জে এর মান ফার্স্টে 1, দেন জে এর মান ফার্স্টে দেন কত? 2 হয়েছে। দেন জে এর মান ফার্স্টে কত হয়েছে? 3 হয়েছে। তার মানে দেখো তো কন্ডিশন কি দাঁড়ায় ভাই? আই এর মান যখন 3, জে এর মান 1 থেকে 3 এর মধ্যে, তার মানে আই এবং জে এর মধ্যে কি সম্পর্ক দাঁড়ায়? আই, ঠিক আছে, বা জে স্মলার দেন ওর আই। ঠিক আছে, জে এর ভ্যালুগুলো আই এর থেকে ছোট, বাট আই এর কি সমান, দ্যাটস এ কন্ডিশনটা এরকম। সো এই লুপটা কি করবে? স্টার প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট এফ জাস্ট কি স্টার প্রিন্ট করবে। ওকে ফাইন। এবং লুপের বাইরে এসে কি করা লাগবে? একটা নিউ লাইন প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন, দ্যাটস ইট। ইনার লুপ এবং আউটার লুপটা হয়ে গেল সিম্পল। তার মানে দেখছো আমি রো এবং কলামের মধ্যে একটা সম্পর্ক বের করে ফেললাম। অর্থাৎ ইনার লুপ এবং আউটার লুপের মধ্যে, অর্থাৎ ইনার লুপটা কয়বার চলবে সেটা ডিপেন্ড অন প্যাটার্ন। ডিপেন্ড অন কি? প্যাটার্ন। প্যাটার্নের মধ্যে একটা ফর্মুলা, এই কন্ডিশনটা হচ্ছে মেন। ঠিক আছে, সো এই কোডটা যদি আমরা করি, ধরো এখানে আমরা বললাম পি, ধরো এখানে পি বললাম, পি ডট মানে 2 নম্বর প্যাটার্ন। সো আমরা 1 নম্বর প্যাটার্নটাকে একটু কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট মারলাম। সো আমার রো এবং কলামটা সেম থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে জাস্ট কি হবে? কলামটা কল পর্যন্ত না চলে কত পর্যন্ত চলবে? কল পর্যন্ত না চলে কত পর্যন্ত? আই পর্যন্ত চলবে। ক্লিয়ার? সেম কাজ, সেম জিনিস। সো এখানে যদি আমরা একটা টেস্ট কেস ধরো, এখানে জাস্ট রো দিলাম 5টা, 5টা কলাম দিলাম কয়টা? ধরো 5টা। রো দিলাম 5টা, কলাম দিলাম 5টা, দেখো ইজিলি হয়ে গেছে। মানে যদি আমি বাড়াইতে চাই, ধরো কলাম দিলাম 6টা, কলাম দিলাম 6। সো সেম ভাবে প্যাটার্নটাও মেক হবে, ডিপেন্ড অন প্যাটার্ন। ঠিক আছে, ডিপেন্ড অন প্যাটার্ন। সো বেসিক্যালি এখানে রো আর কলাম গুলো সেম হয়। বা আমরা জাস্ট এখানে একটাই নিতে পারি, জাস্ট এন এর মান ইনপুট নিতে নিলাম। ঠিক আছে, আমরা জাস্ট এখানে কি নিলাম? এন নিলাম। কি কাজ? তো এন যদি এখানে নেই, ধরো এটা এন, কলটা লাগবে না, তো জাস্ট আমরা একটাই সারি বলতে পারি এখানে কয়টা। সো আলটিমেটলি একটা দিয়ে, একটা দ্বারাই আমাদের হয়ে গেছে, হয়ে যাবে। ক্লিয়ার? সো কি কাজ? সো আমাদের জাস্ট একটা ইনপুট নিলে হবে, এখানে 5 দিলেই এখানে 5টা সারি এবং প্রতিটা সারিতে লেফট এলেন হয়ে গেল। ক্লিয়ার?
সে কি কাজ, জাস্ট আমাকে এই কন্ডিশনটাকে ব্রেক করা লাগবে। ঠিক আছে, সো স্পেস দিয়ে দিলে তোমরা এখানে জাস্ট একটা স্পেস দিয়ে দিবা, ঠিক আছে, সো একটা স্পেস আকারে হয়ে যাবে। ক্লিয়ার? সো আশা করি প্যাটার্ন টু ক্লিয়ারলি বুঝা গেছে। সো আমরা নেক্সট প্যাটার্নে চলে যাই। ওকে, সো নেক্সট প্যাটার্নটাও সেম। এখানে আগে ছিল স্টার, এখন হচ্ছে নাম্বার, একই কাজ। তো রো এবং কলামের মধ্যে আমাকে ফাইন্ড আউট কি বের করতে হবে, একটা সম্পর্ক বের করতে হবে। ক্লিয়ার? সো এখানে ফার্স্ট রো, তো ধরো ফার্স্ট রো ওয়ান, 1 নম্বর রো, দেন 2 নম্বর রো, দেন হচ্ছে 3 নম্বর রো, দেন হচ্ছে 4 নম্বর রো, দেন হচ্ছে 5 নম্বর। ওকে ফাইন। বাট এখানে দেখো 1 নম্বর হতে ওয়ান, 2 নম্বর হতে 1 2, তার মানে কি হয়েছে দেখো তো, যখন রো নাম্বার হচ্ছে 2, নাম্বার কি হয়েছে দেখো 1 থেকে 2, তার মানে নাম্বার কি কি হয়েছে 1 এবং 2। তার মানে রো নাম্বার যখন থ্রি দেখো 1 থেকে স্টার্ট হয়েছে, 1 2 3। দেন আবার দেখো রো নাম্বার যখন 4, আবার 1 থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ, 1 2 3 4। আবার দেখো রো নাম্বার যখন 5, তাহলে 1 থেকে 1 2 3 4 5। তার মানে রো নাম্বার যত, আমি আবার শুরু থেকে শুরুয়াত করবো, তাই না, ওই আগেরটা স্টারের মতো না। ঠিক আছে, এটা কি আগেরটা, আগের স্টারের মতো একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। সো জাস্ট আমাকে লজিকটা বিল্ড করতে হবে কি, সেম। র যদি 2 হয়, 1 থেকে 2 প্রিন্ট করবো। র যদি 3 হয়, 1 থেকে ওই র পর্যন্ত। র যদি 4 হয়, 1 থেকে ও র পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে ওই র পর্যন্ত। তাহলে র যদি আই হয় তাহলে কি 1 থেকে আই পর্যন্ত, আই এর মান যত আসে, 1 থেকে আই পর্যন্ত আই এর মান যত আসে। ক্লিয়ার? মানে একই জিনিস আর কি, একই কনসেপ্ট, জাস্ট হালকা পাতলা চেঞ্জ আর কি। সো সেম ভাবে আমাদের আউটার লুপটা কিসের জন্য হবে, আউটার লুপটা হবে আমাদের রো এর জন্য। তাহলে আউটার লুপ আই যেগুলো ধরো 1 থেকে আই ইকুয়াল স্মলার দেন ওর ইকুয়াল র পর্যন্ত চলবে। র বলতে এখানে বেসিক্যালি আমরা এন বলি, সো আমরা জাস্ট এখানে রিপ্লেস করে কাজ করি, এই র না বলে বারবার জাস্ট এন বলে নি, কয়টা সারি আর কি, সিম্পল। সো জাস্ট এন পর্যন্ত, এনটাকে ইনপুট নিব আমরা, দেন হচ্ছে আই প্লাস প্লাস। ওকে ফাইন। দেন ভিতরে এসে কি করবে, ইনার লুপে এসে কি করবে, যে ইনার লুপে এসে ভাই ধরো যে, যেগুলো কত থেকে শুরু হবে, হ্যাঁ, যেগুলো 1 থেকে, এই যে 1 1 2 3, ঠিক আছে। তাহলে 1 থেকে চলবে কত পর্যন্ত, বাই রো এ যতটা অত পর্যন্ত, রো যত অত পর্যন্ত। তাহলে রো যত অত পর্যন্ত, তাহলে আই স্মলার দেন ইকুয়াল, সরি, জে স্মলার দেন ইকুয়াল কত পর্যন্ত হবে, যে রো পর্যন্ত, আই থেকে ডিফাইন করতেছে ওই আগের কনসেপ্ট আই, দেন হচ্ছে জে প্লাস প্লাস। ঠিক আছে, আগে স্টার প্রিন্ট করছিলাম, এখন আমরা ডিরেক্টলি আইটাকে প্রিন্ট দিই। ঠিক আছে, আগে কি করছিলাম, স্টার প্রিন্ট করছিলাম, তাহলে এখন আমরা কি করবো, জেটাকে প্রিন্ট দিয়ে দিব। তাহলে এখানে কি করে দিব, প্রিন্ট এফ কি 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 করে দেবো, পার্সেন্ট ডি দিতে হবে, যেহেতু ইন্টিজার টাইপের, সব জাস্ট আমরা জে কে প্রিন্ট দিয়ে দিই। তাহলে কি হবে, জে এর বেলে গুণগুলো বলতেছে এই যেগুলো, ওয়ান, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। তার মানে যে জে এর কলামটাকে আমরা প্রিন্ট করতেছি, ঠিক আছে। এবং একটা একটা করে প্রিন্ট করবো, দেন একটা একটা করে নিউ লাইন দেবে। তাহলে প্রিন্ট এফ পার্সেন্ট ব্যাকস্ল্যাশ এন্ড নিউ লাইন। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি এটার জন্য আমাদের কোড। তো সিম্পল সেম কোডটাকে যদি আমরা একটু কোডে করে ফেলি, ধরো এখানে প্যাটার্ন 3, তো আমি দিলাম p03.c। তো সেম ভাবে আমরা ধরো আমাদের সেইটাকে নিয়ে আসি। ওকে, সো প্রথমটাকে নিয়ে আসি, যেহেতু প্রথম প্যাটার্নের সাথে একদম হুবহু মিলিয়ে ফেলে। এখানে জাস্ট আমরা স্টার প্রিন্ট না করে কি প্রিন্ট করবো, স্টার প্রিন্ট না করে আমরা জাস্ট কি প্রিন্ট করবো, পার্সেন্ট ডি, সরি, পার্সেন্ট ডি কমা দিয়ে জাস্ট জে কে প্রিন্ট করবো। কাকে প্রিন্ট করবো, জে কে প্রিন্ট, বাকি সেম কাজ same। ঠিক আছে, বাকি কাজ একদম সেম। আর এখানে র কলামকে ইনপুট না দিয়ে জাস্ট আমরা এন ইনপুট, ঠিক আছে, র কলামকে ইনপুট না নিয়ে জাস্ট আমরা কি ইনপুট নিব, জাস্ট এন ইনপুট। ওকে ফাইন। সো এখানে জাস্ট আমরা র কলাম না নিয়ে জাস্ট কয়টা সারি আছে জাস্ট ওইটাকে ইনপুট দিই। সো আমরা এন পর্যন্ত চালাবো, ঠিক আছে, এন পর্যন্ত চালাবো। আর এটা চলবে চলবে কত পর্যন্ত, আমাদের আই পর্যন্ত, একই কাজ। ওকে, সো এখানে 5 যদি দেই, দেখবে যে 1 2 3, এই যে 1 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। সো এখানে যদি আমি 6 দিতাম, তাইলে দেখো যদি এখানে 6 দেই, সেম ভাবে দেখো এই যে 6 পর্যন্ত প্রিন্ট হবে। তো এখানে যদি 10 দেই, তাহলে দেখবা যে 10 পর্যন্ত আমাদের লেফট লাইনটা প্রিন্ট হচ্ছে, একই কনসেপ্ট। ক্লিয়ার? সো এটা ছিল আমাদের কত, প্যাটার্ন 3। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের প্যাটার্ন 4। তাহলে চলো আমরা নেক্সট প্যাটার্নটাকে একটু সলভ করে নিই। ওকে ফাইন। সো নেক্সট প্যাটার্নটাও সেম, বাট এখানে একটু জাস্ট ইনক্রিজিং নাই। লাইক এখানে দেখো 1 নম্বর হতে ওই এক 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 প্রিন্ট হয়েছে। ধরো 5 নম্বর ওইটা, তাহলে দেখো কয়টা 5 প্রিন্ট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে জয়টা কলাম অতটা 5। তার মানে রোটাকে ডিরেক্টলি প্রিন্ট দিয়ে দিতেছি। তাহলে এটা 2 নম্বর কলামে জাস্ট 2 প্রিন্ট করছে, 3 নম্বর রতে 3 প্রিন্ট করছে, 4 নম্বর রতে 4 প্রিন্ট, আর আলটিমেটলি কি করতেছি, জয়টা কলাম
ওইটা জাস্ট রো এর নাম্বারটাকে প্রিন্ট দিতেছি। কাকে প্রিন্ট দিতেছি? জয়টা কলাম রো এর নাম্বারটাকে প্রিন্ট দিতেছি। ঠিক আছে, মানে যখন রো এর ভ্যালু যখন ওয়ান, আমরা এই ওয়ানটাকে কয়বার রিপিট করতেছি? একবার। সেকেন্ডলি, যখন দুই, এই দুইটাকে আমরা কয়বার রিপিট করতেছি? দুইবার। দেন এর ভ্যালু যখন তিন, এই রটাকে আমরা কয়বার রিপিট করতেছি? এই সেম রটাকে আমরা তিনবার। তো এর ভ্যালু যখন হবে চার, আমরা এই এর ভ্যালুটাকে কয়বার রিপিট করব? চারবার। ক্লিয়ার? কয়বার রিপিট করব? চারবার, তাই না? তাহলে এর ভ্যালু যদি আই হয়, এর ভ্যালু যদি আই হয়, তাহলে আমরা কি বলবো? আই, 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 এরকম আই বার চলবে, তাই না? আই এর ভ্যালু যত হয় ততবার আইটাকে জাস্ট আমরা কি করবো? রিপিট করে ফেলবো। সিম্পল কাজ। তো এইটার যদি আমরা কোডটা একটু দেখা ট্রাই করি, সিম্পল, এখানে আমাদের কঠিন কোনো কোড নাই। সো ফার্স্টে ধরো আই এর ভ্যালু চলবে ওয়ান থেকে, মানে রোটাকে চালাইবো। দেন আই স্মলার দেন ইকুয়াল বলতে জাস্ট আমরা এন বলবো এখানে। দেন ধরো আই প্লাস প্লাস, ওকে ফাইন, গুড। দেন ইনার লুপে এসে কি করবো? ইনার লুপে এসে জিএস চালামু ওয়ান থেকে কত পর্যন্ত চলবে? ওকে ফাইন, ওয়ান থেকেই তো কত পর্যন্ত চলবে? সেটা চলবে কত পর্যন্ত? ওই পর্যন্ত। এখানে তো চারটা না, চার পর্যন্ত চলছে না। দেখো ফাইভ না, তাহলে ফাইভ পর্যন্ত চালাইছি না, আমরা পাঁচটা কলাম পর্যন্ত চালাইছি না। তার মানে যেটাও চলবে স্মলার দেন ইকুয়াল আই পর্যন্ত, জে প্লাস প্লাস কলম। ওকে ফাইন, ভিতরে এসে জাস্ট কি করছি রে ভাই? কাকে প্রিন্ট দিছি? জেকে প্রিন্ট দিছি। জেকে প্রিন্ট দিলে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ হইতো, বাট কাকে প্রিন্ট দিছি আমরা? ফাইভ 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 ফাইভ, মানে রোটাকে প্রিন্ট দিছি। কারণ রোটাকে কাকে ডিপেন্ড করতেছে? আই কে। তাহলে আমরা জাস্ট এখানে কাকে প্রিন্ট করব? কাকে প্রিন্ট করব? প্রিন্ট এফ, জাস্ট আই কে আমরা প্রিন্ট দিয়ে দিব, এবং একটা নিউ লাইন দিয়ে দিব, প্রিন্ট এফ, ধরো ব্যাকস্ল্যাশ এন্ড নিউ লাইন। দ্যাটস ফাইন। জাস্ট আই কে এখানে প্রিন্ট করতে, মানে নাম্বারটাকে আমরা প্রিন্ট দিতেছি কতবার? কলাম জয়টা আছে, কলাম পাঁচটা আছে, কলাম পাঁচটাতে নাম্বার ফাইভ, তাহলে ফাইভ কে পাঁচবার প্রিন্ট দিছি। তার মানে বেসিক্যালি কাকে প্রিন্ট দিচ্ছি? নাম্বারটাকে প্রিন্ট দিতেছি। আর এখানে নাম্বারটা হিসেবে কাকে আমরা ডিফাইন করতেছি? আই কে। দ্যাটস ওয়াই এখানে আমরা আই কে প্রিন্ট দিছি, নট জে। ক্লিয়ার? জে কে প্রিন্ট দিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে যেত। ক্লিয়ার? তো সেম জিনিসটা যদি আমরা একটু কোডে করি, ধরো এই কোড, এটা প্রবলেম নম্বর হচ্ছে 04 সো সেম ভাবে আমরা ধরো এটাকে নিয়ে আসলাম, অর্থাৎ ট্রিটাকে নিয়ে আসলাম। সো ইনার লুপ আউটার লুপ, সো এখানে জাস্ট আমরা কাকে প্রিন্ট করবো? আই কে প্রিন্ট। লজিক সবকিছু সেম। তো সেম ভাবে যদি ধরো এখানে আমরা ফাইভ দেই বা ধরো সিক্স দেই, তাহলে কি হবে? এই যে ওয়ান টু টু, থ্রি থ্রি থ্রি, ফোর ফোর ফোর, ফাইভ ফাইভ ফাইভ, সিক্স সিক্স সিক্স। সেম, জাস্ট আমরা নাম্বারটাকে প্রিন্ট দিয়েছি। বাট এখানে আই এর জায়গায় এর জায়গায় যদি আমরা জে দিতাম, তাহলে কি হইতো? তাহলে দেখবা যে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এরকম হইতো। মানে জাস্ট কলাম গুলার নাম্বারটা প্রিন্ট দিচ্ছে, বাট এখানে আই দিলে অনলি নাম্বারটাকে কি করবে? প্রিন্ট দিবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে 4 নম্বর প্যাটার্ন। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। সো নেক্সট প্যাটার্নটা কি? নেক্সট প্যাটার্ন হচ্ছে ফ্লয়েড ট্রায়াঙ্গেল। সো এটা অনেকটা ইন্টারেস্টিং, আগেরটার মতোই, জাস্ট এখানে হালকা চেঞ্জেস আছে। সো চেঞ্জেসটা কি? এখানে ধরো নাম্বার হচ্ছে ওয়ান, এক নম্বর ওকে, 2 নম্বর ওকে, 3 নম্বর ওকে, 4 নম্বর ওকে, 5 নম্বর, ওকে ফাইন। তো নাম্বার যখন ওয়ান, তো আমি এইভাবে বলবো, এর ভ্যালু যখন ওয়ান, তখন ঘটনা কি হয়েছে? তখন হয়েছে জাস্ট ওয়ান প্রিন্ট হয়েছে। তাহলে কি প্রিন্ট হয়েছে? ওয়ান প্রিন্ট, ওকে ফাইন। তো এর ভ্যালু যখন টু, তখন কি হয়েছে? তখন দেখো দুই হয়েছে। আচ্ছা, দুই হয়েছে এবং তিন হয়েছে, ওকে ফাইন। তবে এখানে নাম্বার কয়টা? টোটাল টোটাল নাম্বার কয়টা? নাম্বার হচ্ছে দুইটি। ওকে, এইভাবে লিখলাম দুইটি। দেন এর ভ্যালু যখন এখানে তিন হয়েছে, তখন দেখো তো চার পাঁচ, চার পাঁচ ছয়, বাট এখানে নাম্বার কয়টা? তিনটি। ওকে, লিখলাম এখানে তিনটি। সেকেন্ডলি, এর ভ্যালু যখন ফোর, এখানে নাম্বার কয়টা? সাত আট নয় দশ, সাত আট নয় দশ, নাম্বার কয়টা? এখানে হচ্ছে চারটি। নাম্বার কয়টা? চারটি। তো এর ভ্যালু যখন ফাইভ, তার মানে দেখো 11, 12, 13, 14, 15, তো নাম্বার কয়টা? নাম্বার হচ্ছে পাঁচটি। ক্লিয়ার? নাম্বার হচ্ছে কয়টা? পাঁচটি। ওকে, তার মানে আউটার লুপ তো ধরো এক থেকে পাঁচ পর্যন্ত চললে ফাইন। ভিতরে এসে কি হইতেছে? ফার্স্টে আই ছিল, আই প্রিন্ট হয়েছে। দেন ওইটাকে ধরো ওয়ান প্রিন্ট করে ওয়ান কে বাড়ায় দিল, মানে সাথে সাথে এক প্লাস করে দিচ্ছে। মানে ফার্স্টে ওয়ান প্রিন্ট হয়েছে, ওকে ফাইন। দেন বললাম এক প্লাস হয়ে যায়, তো তাইলে বর্তমান কত হয়ে গেল? টু হয়ে গেল। দেন আবার শুরু হবে দুই থেকে, তাহলে দুই প্রিন্ট হইলো, এক প্লাস হয়ে গেল, তিন প্রিন্ট হইলো। না আবার কি হইলো? তাহলে নাম্বার ওয়ান, নাম্বার টু যখন দুইটা না, কয়টা নাম্বার? দুইটা নাম্বার।
ফার্স্ট নাম্বার রো এটা থেকে শুরু করলাম, then এক এক করে প্লাস করে ফেললাম, কি করে ফেললাম, এক এক করে প্লাস করে ফেললাম। তাহলে আমাদের এক্সট্রা একটা নাম্বার চেক রাখতে হবে যে কয়টা করে ভ্যালু আমি প্রিন্ট দিব। তো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা করে ভ্যালু আমি প্রিন্ট দেবো। সো এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, ক্লিয়ার? সো এটা সিম্পল, বুঝতে পারছি জিনিসটা। সো এখানে যদি ভ্যালু হয় তিনটা, দেখো এখানে যদি ভ্যালু হয় তিন, তাহলে তিন বা শুরু হবে কত থেকে, চার থেকে। ক্লিয়ার? মানে এখান থেকে এখানে যে যে ভ্যালুটা শেষ হবে ঠিক তার পরেরটা থেকে শুরু হবে, ঠিক আছে, ঠিক তার পরেরটা থেকে শুরু হবে। তাহলে লুপটা কিরকম চলবে, আউটার লুপ তো ধরো রো এর জন্য, তাহলে আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই স্মলার দেন ইকুয়াল রো, রো বলতে এখানে এন আমরা বুঝেছি ইনপুট নেবো, দেন আই প্লাস প্লাস, ওকে ফাইন। তো ইনার লুপটাকে কি বলবো, ইনার লুপটাকে বলবো ওই যে যে এর ভ্যালু ধরো কলামটা ওয়ান থেকে শুরু হবে কত পর্যন্ত চলবে, ধরো সেম। এখানে দেখো তো কলাম কয়টা, রো এর ভ্যালু দুই, ভ্যালু কয়টা, দুইটা। রো এর ভ্যালু পাঁচ, ভ্যালু কয়টা, পাঁচটা। তার মানে জে চলবে আই পর্যন্ত, ওকে ফাইন। দেন হচ্ছে জে প্লাস প্লাস, ওকে কলাম পর্যন্ত চলবে আর কি। ভিতরে এসে কি করবে, ভিতরে এসে দেখো আমি একটা নাম্বার রাখবো। ফার্স্টের নাম্বারটা শুরু হয়েছে কত থেকে, ওয়ান থেকে, দেন টু, দেখো ওয়ান আপডেট হয়ে গেছে, থ্রি, দেন আপডেট হয়ে গেছে। মানে একটা ধরো ফার্স্টে ধরো আমি একটা নাম্বার রাখলাম যেটা ওয়ান থেকে শুরু হবে, তো ফার্স্টের নাম্বারটাকে প্রিন্ট দিব। তাহলে রো এর ভ্যালু যখন ওয়ান, এই নাম্বারটাকে প্রিন্ট দেবো, তাহলে নাম্বারের ভ্যালু কত হবে, ওয়ান, ওকে। দেন বলবো নাম্বার প্লাস প্লাস, মানে এক বেড়ে যাবে। তাহলে রো এর ভ্যালু যখন টু, নাম্বার বর্তমানে কত, কত থেকে স্টার্ট হবে, নাম্বার দুই থেকে স্টার্ট হবে। কারণ এখান থেকে এখানে একটা লাইন প্রিন্ট করার সাথে সাথে নাম্বারটাকে আমি প্লাস প্লাস করবো। তার মানে এখানে এসে কি কাকে প্রিন্ট করবো, বেসিক্যালি শুরুটা করবো এই নাম্বার থেকে। তাহলে আমি প্রিন্ট করবো কাকে, এই নাম্বারকে। নাম্বারকে প্রিন্ট করার সাথে সাথে বলবো নাম্বার প্লাস প্লাস, মানে নাম্বারকে এক বাড়ায় দাও, দ্যাটস ইট, এতটুকু কাজ। নাম্বারকে জাস্ট আমরা এক বাড়ায় দিই, ঠিক আছে। তাহলে ফার্স্টে নাম্বার ওয়ান প্রিন্ট হইলো, এখন নাম্বার এক বাড়ায় দিলে নাম্বারের ভ্যালু কত, টু। দেন আবার কত প্রিন্ট হবে, টু প্রিন্ট হবে, ঠিক আছে। দেন টু প্রিন্ট হবে, দেন আবার নাম্বারের ভ্যালু প্লাস প্লাস করে দিবে, দেন পরে থ্রি প্রিন্ট হবে, ক্লিয়ার। দেন একটা র কমপ্লিট হইলো, একটা র থেকে যখন আরেকটা রতে যাবে সেম সেম ভাবে নাম্বারটা জাস্ট আপডেট হইতেই থাকবে, আপডেট হইতে থাকবে, ক্লিয়ার। সো এটা হচ্ছে বেসিক্যালি সেম কোড, সেম জিনিস, এটা হচ্ছে ফ্লয়েড ট্রায়াঙ্গেল। সো আমরা যদি এখানে প্যাটার্ন ফোর, সো প্যাটার্ন ফাইভ এর জন্য যদি আমরা একটা ফাইল বানাই এবং সেম ভাবে প্যাটার্ন ফোর এর ভ্যালু গুলোকে জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে জাস্ট সেম জিনিসটা চলবে, জাস্ট আমরা এখানে এক্সট্রাক্টর হিসেবে একটা ইন্টিজার টাইপের নাম্বার রেখে ফেলবো যেটা শুরু হবে ওয়ান থেকে, ওকে ফাইন। এখানে এসে আইটাকে প্রিন্ট না করে আমরা জাস্ট ওই নাম্বারটাকে প্রিন্ট, এবং সাথে সাথে বলে দিব নাম্বার প্লাস প্লাস, নাম্বার প্লাস প্লাস, ক্লিয়ার, একই কাজ, সিম্পল জিনিস। তো এন এর মান যদি এখানে ফাইভ দিই, তাহলে দেখবা যে এখানে একটু টাইম নিতে পারে, আর ডিপেন্ড অন কম্পাইলার। ওকে, সো এখানে একটু টাইম নিতেছে, সো আমরা এক কাজ করি আবার একটু দিই, ইনপুট দিলাম ধরো ফাইভ। ওকে, সো এখানে একটা আমি ম্যানুয়ালি একটু রান দিয়ে দিই, সো অনেক সময় কম্পাইলারের সমস্যা করতে পারে। সো কোডটা রান হওয়ার পর জাস্ট আমরা যদি ইনপুট হিসেবে একটা ভ্যালু দিয়ে দিই, লাইক এখানে আমি কি দিলাম, ধরো এন এর ভ্যালু দিলাম একটা ফাইভ, দেন এন্টার দিলাম। তাহলে দেখো যে ওয়ান, ওয়ান টু, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। তো আমি যদি প্রতিটা নাম্বার শেষে একটা করে স্পেস দিয়ে দিই, তাহলে ওই একই কাজ, ঠিক আছে। জাস্ট একটা করে কি হবে, একটা করে ধরো একটা করে স্পেস ক্রিয়েট হবে, ওকে, একটা করে জাস্ট পরবর্তীতে ধরো একটা করে স্পেস হবে, দেখো ওয়ান, টু, থ্রি, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, সিক্সটিন। সো এই হচ্ছে বেসিক্যালি ফ্লয়েড ট্রায়াঙ্গেল, একই কনসেপ্ট, এখানে আলাদা কোনো প্যারা নেই। তো নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার প্যাটার্ন। সো আগেরটার সাথে এটার একটু মিল আছে, জাস্ট আগের গুলো আমরা স্টার প্রিন্ট করছিলাম, ওয়ান টু থ্রি প্রিন্ট করছিলাম, আর এখানে জাস্ট জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। সো এখানে সেম কাজ। So আমাদের ফার্স্টে রো এবং কলামের মধ্যে একটা সম্পর্ক বের করে ফেলতে হবে। সো এটা হচ্ছে এক নম্বর রো, দুই নম্বর রো, তিন নম্বর রো, ওকে ফাইন, চার নম্বর রো, ওকে ফাইন, ফাইভ ফাইভ নম্বর। তো দেখুন যখন আমাদের রো নাম্বার একটা, তখন এখানে ভ্যালু কয়টা, একটা, ওকে ফাইন। সেকেন্ডলি হচ্ছে রো নাম্বার যখন আমাদের টু, ভ্যালু কত, ভালো মতো খেয়াল করো, জিরো ওয়ান। দেন আমার একটা জিনিস খেয়াল করো, রো নাম্বার যখন থ্রি, তখন ভ্যালু কয়টা, তিনটা, সেটা হচ্ছে কত, ওয়ান, জিরো ওয়ান, ওকে ফাইন। দেন আমার র যখন হচ্ছে ফোর, ভ্যালু কত, জিরো ওয়ান জিরো ওয়ান। সো এখানে লক্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভাই, যে আমার যখন র নাম্বারটা অড, তখন শুরু হয়েছে ওয়ান, র নাম্বারটা যখন ইভেন শুরু হয়েছে জিরো থেকে, ক্লিয়ার। মানে জিনিসটা হচ্ছে এইরকম। আর সো সেম আমরা যদি ধরো এটাকে একটু একটু ব্রডলি ডিসকাস করি, এটা ভ্যালু হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান। সো দেখো তো র নাম্বার
ওকে, তো রোটাকে আমরা আই বলতেছিলাম, আর এদিকে যেগুলো সেটাকে বলছিলাম জে। তখন দেখো তো, একটা জে এর এটার ভ্যালু কত, 1, এখানে ভ্যালু কত 2, এখানে ভ্যালু কত 3, এখানে ভ্যালু কত 4। তো দেখো তো, রটা হচ্ছে কি আমার, রটা হচ্ছে কি, এখানে এখানে রটা হচ্ছে ইভেন। তো ইভেন হইলে দেখো জিরো দ্বারা স্টার্ট হয়েছে। তার মানে এই জিনিসটা হচ্ছে এইরকম। আমি কিভাবে এটাকে বিল্ড আপ করবো, আমি আই এবং জে দুইটা যোগ করি। আই প্লাস জে, দেখো তো এখানে কত হয়, 4 + 1 = 5, দিস ইজ অড। সো যেহেতু সেটা অড, তাই শুরু হবে কত দ্বারা, জিরো দ্বারা। তার মানে আমার ফার্স্ট হবে জিরো। অল্টারনেটলি এর পরেটা কি হবে, পরে দেখো জে এর মান আপডেট হবে, তাহলে যে এইখান থেকে মুভ হয়ে চলে আসবে যে এইখানে। আইসা কি হলো, আই এর মান তো 4ই থাকবে, এখন জে এর মান আপডেট হয়ে কত হবে, 2 হবে। এটা হচ্ছে 6। এটা কিন্তু আবার ইভেন, যদি ইভেন হয় তখন আমি প্রিন্ট করব কত, 1। ওকে ফাইন। দেন জে এর মানটা আবার আপডেট হইলো, চলে আসলো এখানে, মানে 3 নম্বরে। তো এখন 4 + 3 সমান হচ্ছে 7, এটা আবার অড। তো এটা অড হওয়ার কারণে কত প্রিন্ট করবো, আমি জিরো প্রিন্ট করবো। ওকে ফাইন, জিরো প্রিন্ট করলাম। দেন আবার যে এর মানে আপডেট লাস্টে চলে আসবে। দেন 4 + 4, এইটা হয় 8। তো এটা আলটিমেটলি ইভেন। তো ইভেন হলে আমি এখানে কত প্রিন্ট করব, 1 প্রিন্ট করবো। ক্লিয়ার? তার মানে দেখো 0 1 0 1 আমার প্রিন্ট হয়ে গেছে। সো এইটা, এইটা কত, এই যে জে এর ভ্যালু গুলা কত পর্যন্ত চলছে, র পর্যন্ত চলছে। তার মানে কন্ডিশনটা সেম, জে এর ভ্যালু গুলা কত পর্যন্ত চলবে, র পর্যন্ত চলবে। রটাকে আমি আই দ্বারা ডিফাইন করতেছি। এখন সেম ভাবে আই প্লাস জে, এইটার ভ্যালু যদি অড হয়, তাহলে আমি কত প্রিন্ট করব, জিরো প্রিন্ট করব। আর এই দুইটার ভ্যালু যদি ইভেন হয়, এই দুইটার ভ্যালু যদি ইভেন হয়, তাহলে আমি কি কি প্রিন্ট করব, 1 প্রিন্ট করব। সেম কাজ, সেম লুপ, সেম কন্ডিশন, সেম সবকিছু। সো আমরা চলো কুটটা করে ফেলি। ক্লিয়ার? সো এখানে আমরা জাস্ট বলবো প্যাটার্ন 06.c। সেম ভাবে, সো ধরো আমরা আগের জিনিসগুলোকে একটু কপি করে নিয়ে আসি, এখানে সেম কন্ডিশন। জাস্ট এখানে কি হবে, জে এর ভ্যালুটা সেম হবে। জাস্ট এখানে আমরা চেক করব, ইফ আই প্লাস জে, এই যে আই প্লাস জে, সো আই এবং জে এর ভিতরে কাজ করি, একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলি। আই প্লাস জে যদি সেটা ইভেন হয়, ইভেন হইলে কি প্রিন্ট করতে বলছি, ইভেন যদি হয়, so আমরা যদি একটু দেখি এখানে যে, যদি ইভেন হয় তাহলে 1 প্রিন্ট করো, আর যদি অড হয় তাহলে জিরো প্রিন্ট করো। সো ইভেন হইলে 1 প্রিন্ট করো, স্পেস দেওয়া দরকার না, অড হইলে জিরো প্রিন্ট করো, দ্যাটস ইট। এলস জিরো প্রিন্ট করো, মানে অড হইলে জিরো প্রিন্ট করো আর কি। ঠিক আছে? সেখানে যদি 5 দেই এবং প্রিন্ট দেই, তাহলে দেখো সিম্পল কাজ, একই জিনিস। সো এটাকে জাস্ট যদি একটু ওয়ালটা এখানে যদি 6 দেই, তাহলে দেখো একই জিনিস, সিম্পল। এখন যদি জাস্ট আমরা বলি যে এখানে উল্টা হোক, মানে ওয়ান থেকে স্টার্ট হোক, সো জাস্ট এখানে কন্ডিশনটাকে মানে উল্টাই দিব, একই কাজ। ঠিক আছে? জাস্ট আমরা হালকা একটু কি করে ফেলছি, যে রো এবং কলামের মধ্যে একটা সম্পর্ক বের করে ফেলছি। সো তাইলে 6 নম্বর প্যাটার্নটাও আমাদের বাইনারি নাম্বার প্যাটার্ন, এটাও কমপ্লিট। সো নেক্সট যেটা, সেটা হচ্ছে ইনক্রিমেন্টিং নাম্বার ট্রায়াঙ্গেল। সো ইনক্রিমেন্টিং নাম্বার ট্রায়াঙ্গেল দেখতেই বোঝা যাচ্ছে, ফার্স্টে ওয়ান, ওটা লাইক ফ্লয়েড এর মতো। ফার্স্টে ওয়ান, পরে 2 3, পরে 4 5, পরে 5 6 7, পরে 5 6 7 8 9। তো এইটা, সো সেম ভাবে আমাদের র কলাম গুলো ফার্স্টে একটু লিখে ফেলি। সেটা হচ্ছে 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো, এটা হচ্ছে 3 নম্বর রো, এটা হচ্ছে 4 নম্বর রো, এটা হচ্ছে 5 নম্বর। ওকে ফাইন। রো যখন ওয়ান, রো এর ভ্যালু, ঠিক আছে, যে রো এর ভ্যালু যখন ওয়ান, তো আমি কি লিখলাম, রো এর ভ্যালু যখন ওয়ান, কত প্রিন্ট হয়েছে, ওয়ান। তাহলে নাম্বার কয়টা প্রিন্ট হয়েছে, নাম্বার কয়টা প্রিন্ট হয়েছে, যে নাম্বার একটা প্রিন্ট হয়েছে। নাম্বার কয়টা প্রিন্ট হয়েছে, নাম্বার একটা প্রিন্ট হয়েছে। ওকে ফাইন, নাম্বার একটা প্রিন্ট হয়েছে। দেন রো এর ভ্যালু যখন টু, এইখানে একটু খেলা আছে। দেখো 2 থেকে স্টার্ট হয়েছে, দেন 3 হয়েছে, দুইটা নাম্বার। তার মানে এখানে হচ্ছে একটি, আর এখানে হচ্ছে কয়টি, দুইটি। ওকে ফাইন। তাহলে দেখো তো রো এর ভ্যালু 2, তার মানে এদিকে যদি আমরা ধরি আই, তাহলে জে, তাহলে জে কয়টা, দুইটা। জেও কত পর্যন্ত চলবে, জেও আই পর্যন্ত চলবে। জেও কত পর্যন্ত চলবে, ওই র পর্যন্ত, মানে আই পর্যন্ত চলবে। এবং নাম্বার গুলাকে প্রিন্ট করে, এবং দেখো 2 প্রিন্ট হওয়ার পরে 3 হয়ে গেছে। তার মানে এটা যদি সেই আমাদের নাম্বার হয়, তাহলে পরেরটাতে দেখো নাম্বার এক বেড়ে গেছে, তার মানে পরের ভ্যালুতে নাম্বার প্লাস প্লাস হয়ে গেছে, মানে এক বেড়ে গেছে। সেম কনসেপ্ট না সবগুলাতে? জাস্ট আমি যদি এইটাকে একটু এক্সপ্লোর করি, রো এর ভ্যালু যদি 5 হয়, তাহলে বা এখানে আই এর ভ্যালু হচ্ছে 5। ওকে ফাইন, আই আই কত পর্যন্ত, আই এর ভ্যালু যদি 5 হয়, তাহলে জে কত পর্যন্ত চলবে, ফার্স্ট পর্যন্ত। তার মানে ফার্স্টে জে কত পর্যন্ত চলবে, জে এর ভ্যালু ফার্স্টে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, দেন হচ্ছে 5 হবে। এখানে এসে কি, ফার্স্টে কত প্রিন্ট করবে, এই আই কে প্রিন্ট করবে।
তার মানে র নাম্বারটাকে 5 প্রিন্ট করলো, দেন আই কে প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে পরে হয়তো 6 প্রিন্ট হবে, আবার আই প্লাস প্লাস হবে, পরে কত 7 প্রিন্ট হবে, আবার আই প্লাস প্লাস হবে, পরে 8 প্রিন্ট হবে, আবার আই প্লাস প্লাস হবে, পরে 9 প্রিন্ট হবে। তো আমরা যদি এটাকে একটু এক্সপ্লোর করি, ধরো আই এর ভ্যালু হচ্ছে 4, তাহলে জে এর ভ্যালু কত হবে 1, জে এর ভ্যালু কত হবে 1, 2, 3, 4। ওকে ফাইন। ফার্স্টে কাকে প্রিন্ট করবো? ফার্স্টে আই কে প্রিন্ট করবো, তাহলে আই কে প্রিন্ট করলাম, দেন আই প্লাস প্লাস করবে, পরের স্টেপে এসে আই প্লাস প্লাস 5 হবে, আবার আই প্লাস প্লাস 5, 6 হয়ে যাবে, 6 প্লাস প্লাস কত হয়ে যাবে 7 হবে। সো এটা প্রিন্ট হবে, ক্লিয়ার? তো সেম কাজ, আমরা রটাকে ফার্স্টে প্রিন্ট করবো, দেন রটাকে প্লাস প্লাস করবো, ফার্স্টে রটাকে প্রিন্ট করবো, দেন রটাকে কি করে দিব, প্লাস প্লাস করে দিব, একই কাজ। সো এটা হয়ে যাবে আমাদের ধরো প্যাটার্ন 7। ওকে, সো প্যাটার্ন 07.c। সো আগের গুলাকে জাস্ট একটু কপি করে নিয়ে আসবো, এখানে সেম কাস্ট, ওই আগেরটাই, আগেরটাই, এখানে একটু জাস্ট চেঞ্জেস আছে, আগেরটাই নাম্বার পর্যন্ত চলবে, নাম্বার প্লাস প্লাস আগেরটাই, এখানে আহামরি কঠিন কোনো কনসেপ্ট না। ওকে, সো এখানে যদি এন এর মান যদি আমি 5 দিই এবং এন্টার মারি, তাহলে এখানে একটু দেখি কি হয়। সো এক কাজ করি, এটাকে আমরা একটু ম্যানুয়ালি জাস্ট, এটাকে জাস্ট আমরা একটু ম্যানুয়ালি প্রিন্ট করি, ঠিক আছে? সে একই জিনিস, আই এর মান 1 থেকে এন পর্যন্ত চলবে, জে এর মান 1 থেকে আই পর্যন্ত চলবে, একই কনসেপ্ট। এবং সবার শেষে আমরা কি করবো, নাম্বারটাকে প্রিন্ট করব এবং নাম্বার প্লাস প্লাস করব। তো ফার্স্টে দেখো আমি 5 ইনপুট দিলাম, বাট শুরু হয়েছে 1 থেকে, পরে 2, 4, 4, 5, 6, 7, 8, 9, 10 চলে আসছে, তার মানে আমাদের আমাদের ইয়ের সাথে মিলতেছে, তাই না? আমাদের আউটপুটের সাথে মিলতেছে, আউটপুট ছিল কত, 2, 3 হইতো, দেন হচ্ছে 3, 4, 5 হইতো, মানে র থেকে শুরু হইতো, বাট এখানে র থেকে শুরু হইতেছে না। 1 নম্বর রতে ঠিক আছে, 2, 3, 4, 5। ওকে, 2, 3, 4, 5 এটা ঠিক আছে, 2, 3, পরে 3, 4, 5 হইতো, বাট এখানে দেখো, এখানে আসার পরে দেন 4 থেকে স্টার্ট হয়ে গেছে, আমি চাচ্ছি না, এখানে আসার পরে 3 থেকে স্টার্ট, এখানে আসার পরে কত থেকে স্টার্ট হইতে, 3 থেকে স্টার্ট হইতে। সো এখানে আমরা এন এর মান, এই নাম্বারের মানটা আমরা 1 না দিই, ঠিক আছে, আমরা জাস্ট কি করি, নাম্বারটাকে প্রিন্ট না দিয়ে, এই নাম্বারটার কোনো দরকারই নেই, নাম্বারটাকে প্রিন্ট না দিয়ে আমরা এই যে র যেটা আছে 1, মানে এই যে যেটা আছে তাকে প্রিন্ট করবো। ওকে, প্রিন্ট করার পরে যেটাকে কি করে দেবো, আবার এক এক করে প্লাস প্লাস করবো, সাথে এক বাড়ায় দিই, একই কনসেপ্ট না? সেইটা যদি একটু রান দেই, তাইলে দেখো জিনিসটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। তো ফার্স্ট ইনপুট দিলাম 5, তাহলে দেখো 1 প্রিন্ট হয়েছে, পরেরটা কিন্তু প্রিন্ট হয়, ক্লিয়ার? সো এখানে আমাদের যে জিনিসটা প্রথমে শুরু করে করতে হবে, একটা জিনিস ডিক্লেয়ার করে ফেলতে হবে। সো ফার্স্ট টাইম একটা নাম্বার নিয়ে নিই, ধরো আগের নাম্বারটা 1 ছিল, এখন নাম্বারটা কত হবে, ধরো এই নাম্বারটা হবে, নাম্বারটা হবে ওই এন এর সমান, ধরো এন এর সমান, নাম্বারটা ফার্স্টে ধরো এন এর সমান, এন যত হবে নাম্বারটা ঠিক তত হবে, এনটা হচ্ছে নাম্বার অফ রো, 10টা যদি হয় 10 হবে। সো এটা ফার্স্ট আমরা ডিক্লেয়ার করে দিলাম, ধরো এখানে আমরা এন ইকুয়াল টু নিলাম 5, তাইলে আমার যে নাম্বারটা সেটা হবে 5। এখন লুপের ভিতরে এসে জাস্ট এই যে র নাম্বারটাকে তো ওই নাম্বারের সাথে আমরা চেক করে ফেলবো, তো আমরা বলবো এখানে এসে যে নাম্বার যেটা আছে সেটা হয়ে যাবে রো নাম্বারটা, মানে আপডেট করে দিব রো নাম্বারটাকে, জাস্ট রো নাম্বারটাকে আমরা নাম্বারের মধ্যে পুশ করে দেন লাস্টে আমরা জাস্ট কি করব, ওই নাম্বারটাকে প্রিন্ট করব আর নাম্বার প্লাস প্লাস করবো, তাহলে আমার র ঠিক থাকবে, জাস্ট নাম্বারটা আপডেট হবে। কি, আমার র নাম্বার সব ঠিক থাকবে, জাস্ট নাম্বারটা আপডেট হবে, আর কিছু না। ঠিক আছে, র নাম্বারটা ঠিক থাকবে, আমার নাম্বার আপডেট হবে জাস্ট। সো সেম কাজটা যদি আমরা একটু রান দিই, ধরো এখানে ইনপুট হিসেবে 5 দিলাম, এন্টার করলাম, তাইলে এখন কি আসতেছে দেখো, 2, 3, 4, 5, 3, 4, 5, 4, 5, 6, 7, দেন হচ্ছে 5, 6, 7, 8, 9। ঠিক আছে, জাস্ট আমরা কি হলো, আমাদের রটাকে একটা নাম্বারের মধ্যে রেখে ফেললাম, দেন জাস্ট ওই নাম্বারটাকে আপডেট করতে হলে র আমার টিকতেছে, জাস্ট নাম্বারটা আপডেট হয়ে নাম্বারটা প্রিন্ট হইতেছে, ক্লিয়ার? আগের গুলার মতোই, জাস্ট সামান্য লজিকে একটু বেশ কম আর কি, আর কিছু লজিকে একটু এদিক সেদিক হয়েছে। সো এই হচ্ছে আমাদের প্যাটার্ন 7। সো প্যাটার্ন 7 এর পরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন 8। সো প্যাটার্ন 8 কোনটা, রিভার্স নাম্বার ট্রাইং, আগেরটার মতোই, জাস্ট সেম কনসেপ্ট, সেম জিনিস, জাস্ট একটু চেঞ্জ। ওকে, আগে 1, 2 হচ্ছিল, যেমন ধরো এটাতে যদি আমরা একটু এক্সপ্লেনেশন চালাই তাহলে কি হয়, একই কনসেপ্ট, এখানে র নাম্বার হচ্ছে 1, ওকে, র নাম্বার 2, র নাম্বার হচ্ছে 3, র নাম্বার হচ্ছে 4, ওকে, র নাম্বার হচ্ছে 5। ওকে ফাইন, বাট এখানে কি হয়েছে দেখো, র নাম্বার যত প্রিন্ট হয়েছে, বাট র নাম্বার 2 তে 2 এর পরে 1 আছে, 2 এর পরে কিন্তু 3 হয় নাই, 2 এর পরে কিন্তু কি হয় নাই, 2 এর পরে কিন্তু 3 হয় নাই, তাহলে অনেকটা এরকম না, উল্টা ভাবে লুপ চালাইলে হয়, আমরা জাস্ট যে যে কোন দিকে যাইতাম, যে কোন দিকে যেতাম, যে
এই বরাবর যেতাম, তাহলে এখন আমরা কোন বরাবর উল্টা আসবো। লাইক এইটাকে নিয়ে একটু আমি এক্সপ্লোর করি। ধরো র নাম্বার হচ্ছে 5, কি কি আছে ভ্যালু? 5, 4, 3, 2, 1। তাহলে দেখো তো, আই এর মান যখন 5, জে এর মান কি কি হইতে পারে? ধরো 1, 2, 3, 4, 5 হইতে পারে। ঠিক আছে, আই এর মান এত হইতে পারে, জে এর মান এত হইতে পারে, এগুলো হচ্ছে জে। তা আমি যদি এইভাবে বলি, আই এর মান যখন 5, জে কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত চলবে, মানে আই এর সমান চলবে। তার মানে কন্ডিশনটা হচ্ছে যে জেটা চলবে কত পর্যন্ত? আই এর ইকুয়াল পর্যন্ত চলবে, মানে রো এর সমান চলবে। ওকে ফাইন। এখন আমি কি করতে পারি, যে ধরো যেটাও শুরু হবে কত থেকে? 1 থেকে, মানে 1 থেকে স্টার্ট হবে। বাট আমি এরকম করতে পারি না। আমার তো দেখা দেখো 5, 4, 3, 2, 1। তার মানে আমি কিন্তু যখন নাম্বারিং নাম্বারিং শুরু করতেছি 1 থেকে, নাম্বারিং শুরু করতেছি কত থেকে? 1 থেকে। সো এটাকে যদি জাস্ট একটু উল্টা দেই আমি, এই দেখো 5 আর 4 সেম না? নাম্বারিং শুরু হোক ধরো আই থেকে, তাহলে জে ইজ ইকুয়াল টু এই ফার্স্ট থেকেই শুরু হোক, মানে আই থেকে শুরু হোক। এবং এক এক করে কমবে জে এর মান। জে চলবে কত পর্যন্ত? জে আর আই যতক্ষণ পর্যন্ত সমান হইতেছে চলবে, চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা একটু উল্টাই দিতে হবে না? তাহলে আমরা বলবো জে যতক্ষণ পর্যন্ত না গ্রেটার দ্যান ইকুয়াল আই হইতেছে ততক্ষণ পর্যন্ত, আই না সরি অ্যাকচুয়ালি 1, এই যে 1 পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। এবং জে এর মান এক এক করে কমবো। ফার্স্টে জে এর মান 5, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 1। তাহলে জে এর মান এক এক করে কি হবে? কমবে, মানে উল্টা লুপ চালাইতেছি, মানে রিভার্স লুপ চালাইতেছি, আর কিছু না। দেন ভিতরে যে লুপটাকেই প্রিন্ট করবে। সো সেম কনসেপ্ট হচ্ছে, ধরো আই এর ভ্যালু মানে রো এর ভ্যালু 1 থেকে আই স্মলার দেন কত পর্যন্ত? ধরো এন পর্যন্ত চলবে। এন এর মানটা আমরা ইনপুট নিব আই প্লাস প্লাস। তো লুপের ভিতরে সে কাকে চালাবো? জে এর লুপটা। জে এর লুপটা আমরা ধরো 5, 4, 3, 2, 1, দেখো তো উল্টা না? তা শুরু হবে কত থেকে? যে শুরু হবে এই আই থেকে। আই যদি 2 হয় তাহলে দেখো 2 থেকে শুরু হবে। আই এর বেলা যদি 3 হয় তাহলে 3 থেকে শুরু হবে। আই এর বেলা যদি 4 হয় তাহলে 4 থেকে শুরু হবে। মানে জে এর বেলাটা শুরু হবে আই থেকে। কত পর্যন্ত চলবে? একদম 1 পর্যন্ত চলবে। তাহলে জে এর বেলাও যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল 1 হইতেছে, ততক্ষণ পর্যন্ত জে এর বেলা এক এক করে কমবে, মানে মাইনাস মাইনাস করবে। দ্যাটস ইট। ভিতরে এসে কাকে প্রিন্ট করবো? ভিতরে এসে যে প্রিন্ট করবো জাস্ট জে কে। ক্লিয়ার? এবং ইনার লুপ থেকে বের হয়ে আমরা জাস্ট একটা ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট দিয়ে দিব, কনসেপ্ট শেষ। একই কনসেপ্ট, ঠিক আছে, জাস্ট হালকা একটু লজিকের ডিফারেন্স। সো এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রবলেম? হচ্ছে 8 নাম্বার। সো আমরা এখানে প্যাটার্ন 08.c দিয়ে দিব। ওকে ফাইন। ধরো প্যাটার্ন 7টাকে কপি করে নিয়ে আসলাম এখানে। নাম্বারের দরকার নাই, জাস্ট এখানে জাস্ট হালকা এডিট করতেছে কি। ওকে ফাইন। তো এনটাকে ইনপুট নিলাম। আই এর ভ্যালু 1 থেকে এন পর্যন্ত চলবে। জে এর ভ্যালু চলবে আই থেকে, জে এর ভ্যালু যতক্ষণ পরে গ্রেটার দেন ইকুয়াল আই 1 হইতেছে। ঠিক আছে, এবং জে এর ভ্যালু এক এক করে কি হবে? আমরা জাস্ট কমাইতে থাকি। আর ভিতরে জে এর ভ্যালুটাকে আমরা প্রিন্ট দিব। সেখানে ফার্স্টে যদি ধরো এন এর মান আমরা 5 ইনপুট দিই, এবং এটাকে যদি রান দেই, তাহলে দেখো সি হয়ে গেছে 1, দেন হচ্ছে 2, 1, দেন হচ্ছে 3, 2, 1, দেন হচ্ছে 4, 3, 2, 1, দেন হচ্ছে 5, 4, 3, 2, 1। সেম কনসেপ্ট, জাস্ট হালকা যা চেঞ্জটাকে চেঞ্জ করে দিচ্ছে, আর কিছু। ক্লিয়ার? সো তাহলে আমাদের প্যাটার্ন এইটাও কমপ্লিট। সো নেক্সট প্যাটার্ন হচ্ছে অ্যালফাবেট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওইটা অনেকটা 1, 2, 3 এর মতো না? জাস্ট 1, 2, 3 এর জায়গায় এখন আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করবো। 1, 2, 3 এর জায়গায় এখন আমরা কি নিয়ে কাজ করবো? ক্যারেক্টারকে নিয়ে কাজ করবো। একই কনসেপ্ট, একই চিজ সবকিছু। বা এখানে রো নাম্বার কত? ধরো 1, রো নাম্বার 2, রো নাম্বার হচ্ছে 3, রো নাম্বার হচ্ছে 4, রো নাম্বার হচ্ছে 5। ধরো আমরা ফার্স্ট নাম্বার রোটা নিয়ে কাজ করি। ওকে ফাইন। তাহলে রো নাম্বার হচ্ছে ধরো 5। তাহলে আই এর বিলো আমার হচ্ছে 5। দেখো শুরু হইতেছে কত থেকে? এ থেকে। এ না বলে আমরা কি বলবো ভাই? 1, দেন 2, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 4, দেন হচ্ছে কত? 5। তার মানে এগুলোকে যদি জে এর ভ্যালু ধরি আমরা, ধরি, তাহলে জে এর ভ্যালুটা চলবে কত পর্যন্ত? জে এর ভ্যালুটা চলবে 5 পর্যন্ত, রো পর্যন্ত। তার মানে তাহলে এটা যদি রো ধরি, তাহলে কলাম জে এর ভ্যালু, তাহলে জে এর ভ্যালু শুরু হবে 1 থেকে, চলবে কত পর্যন্ত? যে কত পর্যন্ত চলবে? আই যত দূর যাবে, যেও ঠিক তত দূর যাবে। ওকে ফাইন। দেন হচ্ছে জে এর ভ্যালু প্লাস প্লাস করলাম। ওকে ফাইন। ভিতরে ভিতরে এসে কি করবে? একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করবে। তো এখানে একটা এ প্রিন্ট করবো, এর পরেরটা প্রিন্ট করবো, মানে এ মানে ক্যারেক্টার প্লাস প্লাস করে প্রিন্ট। তো এখানের জন্য আমাদের শুরুয়ারটা বলে দিতে হবে। তো এখানে একটা জিনিস ভালো মতো তোমরা যদি ফলো করো, তাহলে দেখতে পারবা শুরুয়াত কিন্তু এ থেকেই হয়েছে। কারণ আমি স্টার্টিং একটা পয়েন্ট দিতে পারি যে আমাদের ক্যারেক্টার যেটা, আমাদের ক্যারেক্টারটা এ থেকে স্টার্ট হবে। দেন পরবর্তীতে তুমি ক্যারেক্টার প্লাস প্লাস করবে, সমস্যা নেই।
কত পর্যন্ত প্লাস প্লাস করবা? র যতটা ঠিক ততটা প্লাস প্লাস করবে। র ফার্স্ট আছে তারা ফার্স্ট পর্যন্ত প্লাস প্লাস করতে দেবে। অনেকটা নাম্বারের মতো, লাইক ওয়ান, হচ্ছে ওয়ান টু, দেন হচ্ছে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, দেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, লাইক এটার মতো। শুরু হবে ওয়ান থেকে, বাট তুমি ওয়ান প্রিন্ট করার পরে, মানে ধরো ওয়ান প্রিন্ট করবে, নাম্বারটাকে প্লাস প্লাস করে দিবে, মানে এক বাড়ায় দিবে। আর এখানে নাম্বারের জায়গায় আমরা ক্যারেক্টারটাকে বাড়ায় দিবে, একই করছে। ঠিক আছে, সো এটা এটা অনেকটা আমাদের ইনক্রিজিং অর্ডারের মতো। লাইক আমরা যদি একটা প্রবলেম এখানে করছিলাম, যে যে ওয়ান, ওয়ান টু, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, জাস্ট এখানে নাম্বারের জায়গায় আমরা কি নিব? জাস্ট এখানে নাম্বারের জায়গায় আমরা কাকে নিব? একটা ক্যারেক্টার নিব। ঠিক আছে, জাস্ট এখানে প্রিন্ট, এখানে জাস্ট আমরা একটা ক্যারেক্টার নিব, আর কিছু না। তো লুপ হিসেবে আমরা ক্যারেক্টারকে চালাইতে পারি। ঠিক আছে, লুপ হিসেবে আমরা নাম্বার না চালাই কাকে চালাইতে পারি? নাম্বার না চাইলে আমরা ক্যারেক্টারকে চালাতে পারি। So আমরা কোডে যাই, তাহলে এই জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তো আমাদের একটা হচ্ছে প্যাটার্ন 9, প্যাটার্ন 09.c। ওকে ফাইন। তো আমরা ধরো প্যাটার্ন ফুডটাকে নিয়ে আসি। ওকে, সো একই কাজ, একই কনসেপ্ট, জাস্ট এখানে ধরো সেম চলবে। এখানে জাস্ট আমরা প্রিন্ট করব, এই নাম্বারটাকে প্রিন্ট না করে আমরা ক্যারেক্টারকে প্রিন্ট করি। তাইলে কাজ করি, ইনার লুপটা ক্যারেক্টারে চালাই। তাহলে ধরো একটা ক্যারেক্টার সি এ শুরু হবে এ থেকে, চলবে কত পর্যন্ত? ও মা, তাইলে তো হবে না, তাই না? বাট তাইলে নাম্বার একটা চালাই, আমাকে পাঁচটা ক্যারেক্টার প্রিন্ট দিতে হবে। ঠিক আছে, সো এটা, এটা ঠিক থাকলো। দেন এখানে জাস্ট আমরা ক্যারেক্টারকে প্রিন্ট প্রিন্ট করবো। তাহলে প্রিন্টএফ, ধরো পার্সেন্ট, পার্সেন্ট সি ক্যারেক্টারের জন্য। ঠিক আছে, দেন হচ্ছে ধরো ক্যারেক্টার সিএইচ। তাহলে সিএস টাকে তো আমাকে বলে দিতে হবে রে ভাই, সিএস টাকে তো আমাকে বলে দিতে হবে। তাহলে একটা স্টার্টিং সিএইচ বলে দিই। তাহলে একটা ক্যারেক্টার সিএইচ, সেটা আমার এ থেকে স্টার্ট হবে বলে দিলাম। দেন একটা করে ক্যারেক্টার প্রিন্ট করো, সাথে সাথে ক্যারেক্টার প্লাস প্লাস করো, একটা করে ক্যারেক্টার প্রিন্ট করো, সাথে সাথে ক্যারেক্টার প্লাস প্লাস করো। তো ক্যারেক্টার প্লাস প্লাস করা মানে পরবর্তী ক্যারেক্টারে যাওয়া আর কি। সেম কাজ, একই জিনিস, নাম্বার প্লাস প্লাস করার মতো। তো ফাইভ দিলাম, তাহলে দেখবা যে এ বি, এ, দেন যে বি সি ডি। ও সরি, এখান থেকে শুরুয়াত কিন্তু এ থেকে হয় না, এটা আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে? আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের ভেরিয়েবলটা, মানে ডিক্লারেশন এখানে না করে আমরা জাস্ট ইনার লুপের ভিতরে করে ফেলবো। ঠিক আছে, ইনার লুপের ভিতরে করে ফেলবো, তখন দেখবা যে আমাদের ওই, মানে এ, এ বি, এবিসি, এবিসিডি, এবিডিএফ, তার মানে ক্যারেক্টারকে যদি বাইরে দেই, তাহলে বারবার কিন্তু ওইটা আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বারবার কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? আপডেট হয়ে যাচ্ছে। ওকে, তো বাইরে দিলে আর কি, মানে আউটার লুপের বাইরে দিলে সেখানে দেখো ওই আগেরটার মধ্যে এ বি সি ডি হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা জাস্ট কি করব? এটাকে জাস্ট আমরা ভিতরে দিয়ে দিব, তাইলেই আমাদের প্যাটার্নটা সলভ। ঠিক আছে, তো আশা করি এটা ইজিলি বোঝা গেছে, আহামরি তো কঠিন কিছু না। সো লাস্ট, আজকের ভিডিওর জন্য লাস্ট যে প্যাটার্নটা, সেটা হচ্ছে রিপিটিং অ্যালফাবেট পার। সো এটা অনেকটা এটার মতো না। ওয়ান, দেন হচ্ছে টু টু, দেন হচ্ছে থ্রি থ্রি থ্রি, দেন হচ্ছে ফোর 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 ফোর, দেন হচ্ছে ফাইভ 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 ফাইভ। ওইটা অনেকটা এটার মতো না? জাস্ট এখানে আগে ছিল নাম্বার, আর এখন কি হয়েছে? এখন হচ্ছে ক্যারেক্টার। সেম কাজ। তো এখানে যদি র বলি, এক নম্বর রতে এক ওয়ান আছে, তাহলে র ওয়ান কে প্রিন্ট হয়েছে, এ কয়বার প্রিন্ট হয়েছে? একবার বা একটি। তো র যদি দুই বলি, তাহলে বি কয়টা প্রিন্ট হয়েছে? দুইবার। তাহলে র থ্রিতে সি কয়টা প্রিন্ট হয়েছে? তিনবার। আমি যদি র ফাইভ নিয়ে একটু কাজ করি, তাহলে দেখো ই কয়টা প্রিন্ট হয়েছে? পাঁচবার। তার মানে জিনিসটা কি দাঁড়ায়? একটা স্টার্টিং পয়েন্ট তো বলে দিতে হবে, স্টার্টিং পয়েন্ট। তো এখানে, এইখানে এই থেকে আমরা কিভাবে ক্যারেক্টারটাকে আমরা কিভাবে প্রিন্ট দিতে পারি? সো ফার্স্টে তো ধরো আমার রো চলবে, ধরো রোটা কত? ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর, ধরো ফাইভ। তাহলে রটা চলো ধরো আই ওয়ান থেকে আই স্মলার দেন ধরো ইকুয়াল রো পর্যন্ত। ওকে ফাইন, আই প্লাস প্লাস, এটা রো এর জন্য আমি লুপটা চালাইলাম। তাহলে ক্যারেক্টার জন্য লুপটা চালাইতে হবে। লুপটা আমি কি হিসেবে চালাইতে পারি? যে, ওকে ফাইন, তাহলে জে ইজ ইকুয়াল টু ওয়ান। যে কত পর্যন্ত চলবে? যতটুকু পর্যন্ত আই যাচ্ছে। তিন নাম্বার হতে তিনটা তিনটা ভ্যালু প্রিন্ট হয়েছে, তার মানে যেটা আই এর সমান। ওকে ফাইন, দেন হচ্ছে যে সামনের দিকে যাবে প্লাস প্লাস। ওকে ফাইন, ভিতরে এসে কি প্রিন্ট হবে? একটা করে ক্যারেক্টার, সেম ক্যারেক্টারটাই প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? সেম ক্যারেক্টারটাই প্রিন্ট হবে। তাহলে এখানে একটা ক্যারেক্টার,
তাহলে প্রিন্ট করবা কাকে? ওই র, ওই র, মানে আইটাই তো প্রিন্ট হবে, আইটাই তো প্রিন্ট হবে। সো আইটাই তো প্রিন্ট হবে, মানে রটা, র নাম্বারটা তিন, তো ওই তিনকে তো আমরা তিন তিনবার প্রিন্ট করছিলাম। মানে রটাকে তো আমরা তিন তিনবার প্রিন্ট করছিলাম। তো এখানে এখানে নাম্বারে যখন ক্যারেক্টার প্রিন্ট করতে হয়, প্রিন্টএফ কি করবো, ওই ক্যারেক্টারটাকে প্রিন্ট করবো। ক্যারেক্টারটা কি এই রতে যেটা থাকবে, তাহলে এই রটাকে আমরা চেঞ্জ করে দিলেই তো হয়। সেখানে নাম্বারের জায়গায়, আই এর জায়গায়, নাম্বারের জায়গায় আমরা ক্যারেক্টার নিব। তাহলে আইটা শুরু হবে কত থেকে? এ ক্যারেক্টার থেকে। কত পর্যন্ত চলবে? এখন তো এন, এন এর ভ্যালু তো এখন ক্যারেক্টারে নাই। তা আমরা এক কাজ করতে পারি, এর সমতুল্য ধরতে পারি ওয়ান, বি এর সমতুল্য ধরতে পারি টু, সি এর সমতুল্য ধরতে পারি থ্রি, ডি এর সমতুল্য ধরতে পারি ফোর। তার মানে দেখো তো ক্যারেক্টার এবং নাম্বারের সাথে একটা সম্পর্ক চলে আসতেছে না? ক্যারেক্টার এবং নাম্বারের সাথে একটা সম্পর্ক চলে আসতেছে না? ঠিক আছে, তাহলে ক্যারেক্টারের সাথে নাম্বারের সম্পর্ক আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? একটা ক্যারেক্টার থেকে আমরা নাম্বারটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? সো এইটা একটু বুঝার বিষয় আছে। ঠিক আছে, তাইলে কিন্তু আমরা এটা চেঞ্জ, এটা ইজিলি চেঞ্জ করতে পারি। তাহলে আমি ধরো একটা ক্যারেক্টার বললাম, তো এখানে কালার একটু চেঞ্জ করি, তাইলে জিনিসটা ইজিলি বুঝতে পারবা। তো ধরো এখানে ক্যারেক্টার সিএস নিলাম, সেটা এ, ওকে ফাইন। বাট এটাকে তো আমি নাম্বার হিসেবে নিতে, তার নাম্বারে কনভার্ট করতে হবে। তো জাস্ট কি করবো, তার সাথে রো মাইনাস ওয়ান করে দিব, রো মাইনাস ওয়ান করে দিব। ঠিক আছে, তাইলে এটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। দেন আমি ক্যারেক্টারটাকে প্রিন্ট দিতে পারবো, নিউ লাইনও দিতে পারবো। ঠিক আছে, মানে কত নম্বর ক্যারেক্টার কোন রোতে আছে সেটা আর কি। ঠিক আছে, না বুঝো নাই? জিনিসটা হচ্ছে এইরকম আর কি, কোন একটা ক্যারেক্টার থেকে যদি আমি জিরো বাদ দিয়ে দিই, তাইলে ওইটা তার মানে পারস্পরিক যে ইন্টিজার ভ্যালু সেটা চলে আসে ওয়ান। কোন একটা ক্যারেক্টার থেকে যদি আমি জিরো ক্যারেক্টারটাকে বাদ দিয়ে দিই, তাহলে তার পারস্পরিক ইন্টিজার ভ্যালু হচ্ছে টু। বাট কিন্তু জিরো বাদ দিতে পারবো না, আমরা বাদ দিব জাস্ট কি র মাইনাস ওয়ান। তার মানে র যদি ওয়ান হয়, দেখো তো আই এর ভ্যালু যদি ওয়ান হয়, আই মাইনাস ওয়ান সমান কত, জিরো। তাহলে এই জায়গার মধ্যে কি দাঁড়ায়, এই জায়গার মধ্যে দাঁড়ায় ক্যারেক্টার অফ এ মাইনাস জিরো, আলটিমেটলি কত আসতো ওয়ান। দেন তার মানে এই লুপটা চলে ওয়ান এর জন্য, দেন ক্যারেক্টারটা প্রিন্ট হবে। দেন পরে বাড়বে প্লাস হয়ে, তখন টু মাইনাস ওয়ান কত, তখন হয়ে যাবে কত, বি, দেন সি, দেন হচ্ছে ডি, দেন হচ্ছে ই, দেন হচ্ছে এফ, এরকম আর কি। সেটা কুডে করে তাহলে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আজকের ক্লাসের, আজকের ভিডিওর সবচেয়ে লাস্ট প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন টেন, টেন ডট সি। তো আমরা এক কাজ করি, ধরো নাইন থেকে একটু কপি করে নিয়ে আসি এখানে, জাস্ট বোঝার জন্য আর কিছু না। আর এখানে ধরো আউটার লুপটা আমরা বাদ দিয়ে দিলাম, ওকে ফাইন। তো এখানে ফার্স্টে আমাকে কি করা লাগবে, আরেকটা লুপ চালাইতে হবে। ধরো সেটা চললো ইন্টিজার জে থেকে আই পর্যন্ত, ওকে ফাইন। এখানে ক্যারেক্টার প্রিন্ট হবে, তাইলে এখানে ধরো প্রিন্টে কি দিব আমি, পার্সেন্ট সি, ওকে ফাইন। দেন আমার ক্যারেক্টারটা প্রিন্ট করবো, ক্যারেক্টার নাম দিলাম সিএইচ। তাহলে ক্যারেক্টারটা শুরুয়াত করতে হবে, তাহলে ক্যারেক্টার সিএইচ ইজ ইকুয়াল টু এ হবে, ওকে। এবং এটাতে সাথে সাথে আপডেট হবে, তাহলে কি করবো, এ প্লাস আই মাইনাস ওয়ান, ও সরি, এ আই মাইনাস ওয়ান, দ্যাটস ইট। ক্লিয়ার? এটা হচ্ছে কারেন্ট ক্যারেক্টার ফর দ্য নিউ, কারেন্ট কেয়ার ফর নিউ। প্রতিটা রো এর জন্য কোন ক্যারেক্টারটা দ্বারা স্টার্ট হবে, প্রতিটা ক্যারেক্টারটাকেই প্রিন্ট করবো, দ্যাটস ইট। ক্লিয়ার? সো এটা যদি আমি জাস্ট এখানে ফাইভ দেই, এন্টার ক্লিক করি, তাহলে দেখো নিউ লাইন আসে নাই, ওকে। তাইলে এখানে জাস্ট আমরা এখানে একটা প্রিন্ট কি করতে হবে, একটা নিউ লাইন দিতে হবে। তো সেম সেম জিনিসটা যদি আমি রান দেই, তাহলে দেখো ইজিলি হয়ে গেছে, এ বি বি সি 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 ডি 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 ই ই ই। সেখানে যদি টেন দিতাম, ধরো টেন যদি দিতাম, তাহলে একই কাজ দিত, ওই যে পর্যন্ত যাইতো। ক্লিয়ার? সো এই ছিল মূলত আজকের 10টা প্যাটার্ন। সো 10টা প্যাটার্ন আশা করি একদম ক্লিয়ারলি বোঝা গেছে। আর এই 10টা প্যাটার্নের জন্য আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি বেসিক্যালি। সো তোমরা যদি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সো এরকম একটা ওয়েবসাইট পাবা, বা নশন বেসিক্যালি। তো এখানে প্রতিটা প্যাটার্নের লজিকটা তুমি কিভাবে বিল্ড করবা, কোডটা কিভাবে হয়েছে এবং কোডের ব্যাখ্যাটা কিভাবে হয়েছে সেটাও এক্সপ্লেন করা আছে, প্রতিটার কোডের জন্য সেম।
সেম ভাবে তুমি লজিকটা কিভাবে বিল্ড করবা, এর যে কোডটা কিভাবে করবে এবং কোডের এক্সপ্লেনেশন। সো এখানে 10টা, আজকে 10টা নিয়ে ডিসকাস করছি। সো 10টার একদম সুন্দর মতো এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। সো আশা করি তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এ পর্যন্ত। সো নেক্সট ভিডিওতে পরবর্তী 10টা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।